আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? আপনার মাইয়া ফুয়াতি? সি 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 সি, বিয়ের আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না। আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা, আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইবো? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? তোমার তো চিনলাম না। আপনি আমার চিনবেন না? আপনাদের গ্রামের নাম তো রসুলপুর, তাই না? আমার গ্রামের নাম হলো হলুদিয়া। 3 গ্রাম পরে হলো আমার গ্রাম। মানে আমি এখানে হঠাৎ করে আসছি একটা কাজে। তা আমি যে গাড়িটা নিয়ে আসছিলাম, ও গাড়িটার চাক্কাটা পাংচার হয়ে গেছে। এখন এইখানে তো কোনো মিস্ত্রিও নাই, চাক্কার দোকানও নাই। সে আপনার যাইতে হচ্ছে থানায়। এত দূরে যাব আমি বুঝতেছি না। রাত হচ্ছে অনেক হয়ে গেছে। তো ভাবছিলাম যে রাত তো আর বাহিরে থাকা সম্ভব না, আর আমার বাড়ি যাওয়া সম্ভব না গাড়ি রেখা। তো যদি আপনার বাড়িতে আমার একটা রাত থাকতে দেন, তাহলে আমার অনেক বড় উপকার হবে। আপনি চিন্তা করেন না, আমি সকালবেলা আজান দেওয়ার আগে আমি উঠে চলে যাব। ঠিক আছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আমি তোমারে চিনি না, জানি না। আমার ঘরে একটা যুবতী মায়া ছাড়া আর কেউ নাই। এই বাড়িতে তোমার কেমনে থাকতে দেই? ও, আপনার এই মেয়ে ছাড়া আর আপনি ছাড়া কেউ থাকে নাই ঘরে, না? সমস্যা নাই, মানে আপনি চিন্তা করেন না। মানে আর যাই হোক, মানে 8-10টা ছেলের মতো আমি না। আমারও পরিবার আছে, আমার মা আছে, আমার বড় ভাই আছে, ভাবি আছে, আমার বোন আছে। আমার দ্বারা আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আপনি আমার বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করে আমার একটা রাত শুধু আপনার বাসায় একটু থাকার ব্যবস্থা করে দেন। আমি ঘুমাবো না, দরকার হয় আমি বসে থাকবো। সকাল হওয়ার সাথে সাথে আমি বের হয়ে যাব। দেখো বাবা, আমি যদি তোমারে থাকতে দেই, এটা যদি গ্রামের মানুষ জানাজানি হয়, তাইলে আমার কেলেঙ্কারি হয়ে যাব। আমি তো গরিব মানুষ, তাইলে আমার এই যুবতী মায়েরারে আমি বিয়া দিমু কেমনে? আঙ্কেল, আপনি এটার ব্যাপারে পুরো নিশ্চিত থাকেন। আমি তো বললাম যে কিচ্ছু হবে না, কোনো জানাজানি হবে না, কেউ দেখবে না। আমি শুধু থাকবো। আমি সকালে উঠে কেউ দেখার আগে, ভোর হওয়ার আগে আমি চলে যাব। আপনি আমার উপর ভরসা করতে পারেন, আমার বিশ্বাস করতে পারেন। ঠিক আছে বাবা, তুমি ঘরে যাও। একটা রাইতের ব্যাপার তো, কোনো অসুবিধা নেই। মানুষ বিপদে পড়লে তো তারা সাহায্য করতে হয়। তুমি ঘরে যাও। ঠিক আছে, ধন্যবাদ। তুই যা, পুরোটা মনে হয় ক্লান্ত। এক গ্লাস পানি দে, আমি পাশের ঘরে আছি। না, আপনার হাত কাঁপতেছে কেন? আচ্ছা, আপনি কি আমার দিকে ভয় পাইতেছেন? হয়তো করারই কথা, স্বাভাবিক না? আপনি কি আমরা চিনি না, জানি না, হুট করে কৈত্থেকে আইসেন। আমার আব্বা তো সরল সোজা মানুষ, না জানি না, না বুঝা আপনার ঘরের মধ্যে আশ্রয় দিয়া দিল। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মানে আমাকে দেখে কি আপনার মনে হয় আমি দুষ্টু প্রকৃতির মানুষ? দেখেন, একটা মানুষের গায়ে কখনো লেখা থাকে না সে ভালো না খারাপ, কিন্তু মানুষের ব্যবহারই তার পরিচয়।
আমার ব্যবহার থেকে আপনার কাছে কি মনে হয়? প্রথমে দেখে তো আপনারে ভালোই মনে হইতাছে, ভদ্রলোক মনে হইতাছে, কিন্তু আমি তো আপনার ভিতরে ঢুকি নাই। ঢোকেন নাই তো ঢুকতে কতক্ষণ? মানে? আচ্ছা ভালো কথা, মানে আপনার কি বিয়ে হয়েছে? না, এখনো হয়নি। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় বলছিলেন? হলুদিয়া, মির্জাবাড়ি। ও, নাম শুনছি। আমগো গ্রাম থেকে 3-4 গ্রাম দূরে। আচ্ছা, আমার বিয়া হয়েছে নাকি হয়নি এটা জিজ্ঞাসা করলেন কেন? বারে, এটা কেমন কথা বলেন আপনি? মানে আপনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় নাই এই কথাটা কি আমি জিজ্ঞেস করতে পারি না? আর জিজ্ঞেস করি কি খুব বেশি দোষ করে ফেললাম? না, অপরাধ করেন নাই, কিন্তু কথা তো দেখি আপনি ভালোই জানেন। ওই যে আমার আব্বার লাগে ভালো ভালো কথা কয়া আমাকে বাড়ি থাকার লেগে এক রাত রাজি করাইছেন। ও, তার মানে হচ্ছে আমি অনেক অন্যায় করে ফেলছি। আচ্ছা, আমি চলে যাই। না না, কি বলতাছেন? আইসাই যেহেতু পড়ছেন আর আব্বা যেহেতু আপনারে থাকতেই দিছে, তাইলে এক রাত থাকেন, কিন্তু সকাল সকাল উঠা চইলা যায়। আর যদি না যাই? মানে? মানে কিছু না। আচ্ছা ভালো কথা, আমি কি এখানেই শুবো বা এখানেই থাকবো? কেন? আপনি তো তখন ঠিকই আমার আব্বার সামনে কইলেন যে সারা রাত বয়া বয়া কাটাইবেন, এখন আবার ঘুমানোর জন্য জায়গা খুঁজতেছেন কেন? আর ওটা তো কথার কথা বলতেছি। আপনি যদি বলেন তাহলে আমি সত্যিই বলতেছি যে আমি ঘুমাবো না, আমি সারা রাত বসে থাকবো। না না, আপনার সারা রাত বইসা থাকার দরকার নেই। এটা আমার ঘর, আপনি এনেই ঘুমান, আমি আব্বার লগে যায় ঘুমাইতাছি। ঠিক আছে। আব্বা, আব্বা, কিরে মা, কিসে ডাক্তারছস কেন? আব্বা, তোমার কি মাথা ঠিক আছে? একটা মানুষে তুমি চিনো না জানো না, তারে হুট করে এইভাবে বাড়িতে থাকতে দিলা। গ্রামের মানুষ যখন এগুলো জানবো, তোমার মান সম্মান কই যায় দাঁড়াইবো? গ্রামের মানুষ তো সি করবো। তুমি আমারে কোথাও বিয়া দিতে পারবা? দেখ মা, আমি কি ওরে ডাকছি? মেহমান কিন্তু আল্লাহর হুকুমে আসে। আর পোলাটা দেখে তো ভালোই মনে হচ্ছে, সমাজের আর 10টা খারাপ মানুষের মতন না। আচ্ছা আব্বা, একটা মানুষ যদি ভালো পোশাক পরে আসে তাইলে কি সে ভালো হয়? তুমি কি ওই লোকটার ভিতরে ঢুইকা দেখছো ওই লোকটা ভালো না খারাপ? এই, তুই কি পোলাটার ভিতরে ঢুকে দেখছিস যে পোলাটা খারাপ? আব্বা, তুমি একটা অদ্ভুত মানুষ তো। ওই লোকটার জন্য তুমি আমার লাগে তর্ক করতেছো কেন? তর্ক না মা, তুই কইছস তার উত্তর দিছি। ধর, ওই পোলার জায়গায় তুই বা আমি বিপদে পড়ছি, আমরা যদি মানুষের কাছে সাহায্য চাইতাম, মানুষ কি আমগো সাহায্য করতো না? বিপদে হাত বাড়াইতো না? শোনো, ওইটা অন্য ব্যাপার। এই বাড়ির মধ্যে এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। যদি একটা কোনো অঘটন ঘটে যায় তখন তুমি কি করবা? তুমি একা মানুষ সামলাইতে পারবা? এই, এত বেশি কথা কইস না তো। শোন, মানুষের বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াইতে হয়। দেশ এটা নিয়ে কিচ্ছু হবে না, কে জানতেও পারবো না। তুই পোলাটারে কটা ভাত খাইতে দে। আমার আব্বা একটা মানুষই, এই লোকটাই নিয়ে আমি আর পারলাম না। এই নেন, ভাত খেয়ে নেন। আপনি আবার ভাত নিয়ে আসতে গেলেন কেন? আমি কি আপনার কাছে ভাত চাইছি বলেন? এমনিতে তো আমি আপনাদের কাছে আইসা ঝামেলায় ফেলাই দিলাম আপনাদের। তাতে কি হয়েছে? আপনি তো আর প্রতিদিন আসবেন না, একদিন যেহেতু আইসা পড়ছেন, এইটুকু না হয় কষ্ট আমরা করলাম। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। সত্যি কথা বলি, আমার ইচ্ছা করতেছে জানেন, প্রতিদিনই আমার গাড়ির চাকা পাংচার হয়ে যাক আর প্রতিদিন আমি আপনাদের কাছে আসি, মানে আপনাদের বাড়িতে আসি। মানে কি? আপনি কি কইতে চান? আমি অদ্ভুত মানুষ যে, এই জন্য অদ্ভুত কথাই বলি। আমার মা বলে জানেন আমি এমনই, আমার ভাবি বলে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করি নাই, বাসা থেকে পাত্রী দেখতেছে।
তা বিয়া করেন না কেন? বিয়ে করি নাই কেন ধরেন আপনার মতো মেয়ে আমি পাই নাই, এই জন্য হয়তো বিয়েটা আমার করা হয় নাই। যদি আপনার মতো মেয়ে আমি পাইতাম, সত্যিকারে বলতেছি, কবে বিয়ে করে ফেলতাম, বাচ্চা কাচ্চা কবে হয়ে যেত। থাক, এইসব ঢঙের কথা বললেন না। আমি দেখতে অনেক বিশ্রী। কি ঢঙের কথা? সত্যি কথা বলতেছি, বিশ্বাস করেন, যদি আপনার মতো মেয়ে পাইতাম, আর বললাম না, মানে তারা মাথার তাজ বানায় রাখতাম আমি। হইছে হইছে, অনেক কথা কইছেন। এই নেন, খাবারটা খায় নেন। না, ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। শেষবারের মতো কইতাছি, আপনি কি তাহলে সত্যিই ভাত খাবেন না? না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাবার নিয়ে গেলাম, আর আমি কিন্তু ঘুমায় পড়লাম। ঠিক আছে। মেয়েটা খাবার নিয়ে আসলো, আমি না করে দিলাম। কাজটা তো ঠিক করি নাই, এখন তো খিদে লেগে গেছে। কি করি এখন আমি? হ্যাঁ, আর রাতে না খেলে তো আমার ঘুমও আসে না। ও কেন যে না করতে গেলাম বুঝতেছি না আমি। ধুর। আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? শুনছেন আমার কথা? শুনছেন আপনি আমার কথা? ঘুমাই পড়ছে মনে হয়। কেন যে বললাম না ভাতটা খাই। কি হয়েছে? আপনি ডাকাডাকি করতেছেন? ও, আপনি আসছেন? আমার না, তখন তো আমি বলে ফেলছি ভাত খাবো না, কিন্তু আমার সত্যি খিদা লাগছে। আমি তো আপনারা আগেই কইছিলাম খাবারটা খায়া নিতে, আপনি তো কইলেন খাইবেন না। তখন তো এমনিই বলে ফেলছি, আমি বুঝতে পারি নাই যে আমার এত খিদা লাগবে। আচ্ছা, আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন, আমি মনে হয় আপনার বিরক্ত করলাম, তাই না? যদি আপনি বুঝতেই পান তাহলে আমার ডাকলেন কেন আপনি? ওরে বাবা, আপনার মনে হয় ডাইকে আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমা করে দেন, এইবারের মতো ক্ষমা করে দেন, আর ডাকবো না। সত্যিকারে বলতে কি, তখন তো বললাম যে আমার খিদা নেই, খাবারগুলো নিয়ে যান। এখন সত্যি কথা বলতেছি, আমার অনেক খিদা লাগছে। তাছাড়া রাতের বেলা আমার না খাইলে ঘুমই হয় না, আমি ভুলেই গেছি। আপনি কি আমাদের একটু খাবার নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি তো আপনার খাবার খায়া ফেলছি। ভাত খেয়ে ফেলছেন মানে? কি বলতেছেন? একটুও রাখেন নাই, মানে পাতিলের মধ্যে একটুও নাই ভাত? আমরা গরিব মানুষ, আমগো পোড়া ভাত খায় অভ্যাস আছে। আপনারা তো বড় লোক মানুষ, ওই পাতিলের তলায় পোড়া ভাত তো আপনারা খাইতে পারবেন না। আর ভাই, খিদা লাগলে বড় লাগার গরিব আর ধনী আছে? মানে এখন আমি যা পাবো তাই খাবো, সত্যি কথা বলতেছি, আমার ভীষণ খিদা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি মিথ্যে কথা বলতেছেন। আপনি ভাত খান নাই, ভাত রেখে দিয়েছেন, আর আপনি এটাও জানেন যে আমি আপনাকে ডাকবো আবার খাবারের জন্য। কি হাসতেছেন যে? সত্যি কথা বলছি না? আপনার খাবার আমি রাইখা দিচ্ছি। দেখছেন, মানে আমার মন বলতেছিল ছোটবেলা থেকে, জানেন, আমার মন যা বলে ঠিক তাই হয়। তবে একটা জিনিস বাস্তব, আপনার হাসলে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি আমার সাথে মস্কারা করতেছেন?
আমি খুব ভালো মতো জানি আমি হাসলে আমার অনেক বিশ্রী লাগে। আরে মস্কারা করবো কেন? কি মিষ্টি লাগে? আমি তো বললাম আপনি গাগা নিয়ে আসেন। আমার কাছে তো আয়না নাই, নাহলে আমি আপনাকে দেখাইতে পারতাম। আপনারা হাসলে যে কত সুন্দর লাগে, কিন্তু গম্ভীরে আপনার ভালো লাগে না। আমি যখন আপনার বলছি খাবার নাই, খাবার আমি খায়া ফেলছি, তখন আপনার ওই ভীত চেহারাটা দেখতে ভালোই লাগতেছিল। কি বলতেছেন আপনি? আমার খিদে আমি পুরো হাত পা কাঁপতেছে, হ্যাঁ, আমার পেটের মধ্যে চোচো চোচো করে ইঁদুর ধরেছে। আর আপনি বলতেছেন যে আমার ভীতু অবস্থা আপনার অনেক ভালো লাগে। আপনি এনে বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। আর এইভাবে ডাকাডাকি করেন না, গ্রামের মানুষ যদি শুনতে পায়। কি রে বাবা, ডাকাতি গাইতে গেছে দেরি লোকে বাপ। কেন, কি হয়েছে? কথা বললেন না। বাবা একটু দেরি করে ছুটি গেছে তো, তাই একটু আসতে দেরি হয়েছে। ঠিক আছে বাবা, বাপ কালিয়া হার তোর মায় অপেক্ষা করতেছে। আর তুমি বাস স্ট্যান্ডে তো রাত পেয়ে গেছো, আমি আসতে পারতাম। কি রে বাবা, সারা রাত তুই কই আসছিলি? তোর ফোনটাও তো বন্ধ ছিল। আমার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেছিল, তাই আর এত বাড়িতে আইতে পারি নাই। আর ফোনে চার্জার ছিল না, চার্জার তো নিয়ে বেরোয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা রাত তোর নিয়ে কত চিন্তায় ছিলাম। তোর ভাই ভাবি আমি সারা রাত ঘুমাইতে পারি নাই তোর চিন্তায়। তোর ভাই তো কতক্ষণ পর পর এসে বলতেছে, মা রাজুর কি খবর, রাজু কি ফোন দিচ্ছে? এদিক দিয়ে তুই তো ফোন বন্ধ রাখছিস, তোর ফোনে চার্জ নেই এটা মানলাম, কিন্তু তুই যে এখানে ছিলি ওইখান থেকে তো একটা ফোন দিয়ে আমার তোর জানাইতে পারতি। আমি তো জানি তোমরা আমার লেগে চিন্তা করছো। কেন, আমার কি চিন্তা কম লাগছে তোমার লেগা? আমার চিন্তা হয় নাই মনে করো, শুধু কি চিন্তা তুমি কই। আর যেই বাড়িতে আসছিলাম ওই বাড়িতে কোনো মোবাইল টোবাইল ছিল না, এই জন্য তোমাকে ফোন দিতে পারি নাই। এই কোন বাড়িতে ছিলি তুই? ছিলাম একটা বাড়িতে ছিলাম, চাক্কার রাত করে পাঞ্চার হয়ে গেছে গাড়ি। মানে আমি কই থাকুন, গাড়ির মধ্যে থাকুন সারা রাত? তুমি আমার বলো। ওরা বাড়িতে ছিলাম আর কি, তারা আমার আপ্যায়ন করছে। আসুন, তোর বোনের তো বিয়ে শাদী দেওয়া লাগবে, কোনো ভালো ছেলে ঠেলে কি দেখছস? মা, মানে আমার বোনের বিষয়ে কেন লাগছো? ওর বয়স কত হয়েছে? হ্যাঁ, ইন্টারটা পাস করুক তারপরে বিয়েটা দাও। আর আমি দুইটা ছেলে মানে আমার বলতেছে আমার বোনটা নেওয়ার জন্য। আমি বলছি যে ভাই এখন আমার বোনটা আমি বিয়ে টিয়া দিব না, আমার বোন আগে ইন্টারটা পাস করুক, হ্যাঁ, ও যখন বিয়ে শাদী করতে রাজি হইব তখন তোমার কাছে বিয়ে দেবো। এখন আর বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। তোরে তো বিয়ে করানো লাগবে, এই জন্য তো তোর বোনের বিয়ে নিয়ে এত চিন্তা করতেছি। সেটা আমি জানি যে তুমি আমার নিয়ে ভাবো, আগে বোনটার বিয়ে হোক তারপর আমার বিয়ে দিও। আচ্ছা, অন্য সমস্ত কথা বাদ দাও, পরে বলা দেবো। আমার নাস্তা দাও। তুই ঘরে যা, আমি নাস্তা নিয়ে আসতেছি। কিরে মা, তুই বই করতেছিস কেন? কি যে শরীর খারাপ করছে? না বাপ, আমার শরীর খারাপ না। বাপ, একটা তো অঘটন ঘটে গেছে। অঘটন? কিসের অঘটন? কিসে? বাপ, আমি তো পোয়াতি। পতি মানে কি আবার তাবল করতেছিস? তোর বিয়ে শাদী দিইনি, এর মধ্যে তুই পোয়াতি? দেখ কি হয়েছে খুলে ক। ও বাপ, আমি সত্যি কইতাছি। এই তুই কেমনে করলি? হ্যাঁ, এই কাজটা করার আগে একবার তোর বাপের কথা চিন্তা করলি না? হ্যাঁ, তোর বাপের মান সম্মান নিয়ে টান দিব, সমাজে আমি মুখ দেখাবো কেমনে? হ্যাঁ, কি করে পারলি? আরে এই কাজটা করার আগে তো একবার ভাবা উচিত ছিল কত কষ্ট করে আমি তোরে লালন পালন করে বড় করছি, আর তুই শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাখলি। হ্যাঁ, কেডা কেডা করছে এই কাম? আমার সত্যি করে ক, কেডা করছে? আব্বা, তোমার মনে আছে ওই যে সেই দিন রাতে যে একটা লোক আমগো বাড়িতে আইছিল,
তার গাড়ির চাকা নষ্ট হয়ে গেছিল দেখা আমগো বাড়িতে যে আশ্রয় নিল, ওই লোকের সাথে আমার কি করলি? এই কাজটা কেমনে করলি? আরে আরে আমগো মতন গরিব বলে নিলে হাতে পায়ে ধরে মানা যেত। এরা তো মস্ত বড় লোক, আমগরে চাকর মনে করে। তারা কি মাইনে নিব? আরে এখন তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। আব্বা কি কইতাছো তুমি এগুলা? বিষ খাইবা কেন? বিষ খাইলে কি সবকিছু সমাধান হয়ে যাব? চলো আমরা তাকে বাড়ি যাই। সে তো যাওয়ার সময় ঠিকানা দিয়েই গেছিল, 3 গ্রাম পরেই তাকে মির্জা বাড়ি। সে ওই মির্জা বাড়িরই পোলা। এই তেলে জলে কোনোদিন মিস খায়? হ্যাঁ, আমরা অগবাড়িতে গেলে ওরা কি আমগো মাইনা নিব? হ্যাঁ, তোরা কোন দিন মাইনা নিব? মানে নিব না, আমগোরা দূর দূর করে তারাই দিব। আর কি কইলি? ও যে ঠিকানা দিছে, আরে ও যে ঠিকানা দিছে এটা তো ভুল হইতে পারে। ও যে মির্জাবাড়ির পোলা, এটা তুই কেমনে শিওরস? হ্যাঁ, ও কইলো আর হেডে বিশ্বাস করলি? তুই এই কাজটা করার আগে একবার ভাবলি না? আব্বা আমার কাছে মনে হয় না সে মিথ্যা কথা কইছে। আমার মনে হয় সে সঠিক ঠিকানাটাই দিয়ে গেছে। আব্বা ভুল যেহেতু একটা কইরেই ফালাইছি, ওই বাড়িতে যাওয়া ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। আর যদি না যাই তাইলে তো আমাকে দুইজনেরই বিষ খায় মরতে হইব। ঠিক আছে, এছাড়া তো আর উপায় নেই, কোনো পথও নাই। তুই তাড়াতাড়ি জামা কাপড় পাল্টা, আমি পাঞ্জাবি পরে আইতাছি। মা আমি বাইরে গেলাম। আসসালামু আলাইকুম। আপনারা এই তো বাবা, ভালো আছেন? ভালো থাকলে কি আর তুমগো বাড়িতে আইতাম? কেন, কি হইছে? ও ওনারা কারা বাবা? বুঝেন না মা, মায়ের মনে হয় বিয়ার সাথে দিব, লেবেস দেখা বুঝছেন না? ফকির হয়তো কোনো টাকা পয়সা লাগবো, দান দক্ষিণা যাতে করি আমরা এটা লাগাইছে। দাদা করে টাকা পয়সা দিয়ে দাও। ভাবি দয়া কইরা আল্লাহর রাস্তায় তোমার মুখটা একটু বন্ধ করো। কোন জায়গা কোন কথা বলতে হবে এই শিক্ষাটাকে তুমি জানো না? জানো না মা? তোমার আমি বলছিলাম না যে আমার গাড়ি একদিন রাস্তায় নষ্ট হয়ে যায়, 3 গ্রাম পরে চাকাটা পাংচার হয়ে যায় গাড়ির। পরে ওনার বাসায় 1 রাত ছিলাম। ও ভালো কথা, আসেন ভিতরে আসেন, বসেন। না, আসলে আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। আহা, জরুরি কথা পরে শোনা যাইব, আগে ভিতরে চলেন। অনেক দূর থেকে আইছেন, ভিতরে চলেন। না বাবা থাক, তুমি যদি বলো তাইলে এইখানেই বলি। কি কথা? তুমি যে সেদিন রাতে আমগো বাড়িতে ছিলা, কেমনি যে কি হয়ে গেল আমার মায়া সব আমারে কইছে। তোমরা দুইজনে মিলে একটা ভুল করে ফেলছো, সেই কারণে আমার মায়া আমার মেয়ে ফুয়াতি। কি কথা কইতেছেন? তোর মাইয়া পোয়াতে? সি 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 সি, বিয়ার আগেই পোয়াতি? আমি এটা বিশ্বাস করি না, আমার পোলা এমন কাম করতেই পারে না। কি জঘন্য কথাবার্তা! বিয়ার আগে পোয়াতি হয়ে গেছে, আবার আয়া কইতাছে যে আমার দেওরে আসছিল। আম্মা আমার মনে হয় কি এইটা পুরো একটা প্ল্যান, চক্রান্ত। বাপে আর মাইয়াই মিলা প্ল্যান করছে, আমার দেওরের গাড়িটারে চাক্কা পাঞ্চার করে দিচ্ছে। এখন আমার দেওরের রাইড করে গ্রামগঞ্জে কই যাইব? কোনোখানে তো যাওয়ানোর জায়গা নাই। কাছাকাছি ওগো বাড়িটা পাইছে, ওগো বাড়িতে আশ্রয় নিছে। আর এর মধ্যেই বাপে আর মাইয়া মিলা আমার দেওরে মুরগি বানায় হালাইছে। ওনারা যা বলতেছে সব সত্য কথা। ওই মাইয়ার পেটে যে সন্তানটা, ওটা আমারই সন্তান। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার দেবরের নাম তো খারাপ হয়ে গেছে গা, দেখেন না কি উল্টা পাল্টা কথা কইতাছে। আয় তুই চুপ থাক। আজ শুনেন, আপনারা বেরান।
আর যদি না বেরোন তাহলে পুলিশ ডেকে আপনাদেরকে বের করে দিব। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস না করলে আপনার ছেলে জিজ্ঞেস করুন। আমার মেয়ের পেটে আপনার ছেলের সন্তান। যাই হোক মা, আমি তোমার মনে অনেক বড় কষ্ট দিচ্ছি। বড় ভাবি, আমারও তুমি মাফ করে দিও। আর এই মাইয়ার যেহেতু তোমাকে পছন্দ না, তাহলে আমি এই মাইয়া নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমার তো সংসার করতেই হবে। আর আমি তো তারা খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। বড় আশা নিয়ে তারা আমার কাছে আসছে। এই চলো। আই দাঁড়া, তুই কই যাবি? আচ্ছা, আমি সব কিছু মাইনে নিলাম, তুই যখন ভুল কইরাই ফেলাইছিস। আর একটা কাজ কর, গ্রামবাসী জানার আগে, মানিকজত চলে যাওয়ার আগে আমরা এদের একটা সমাধান করে ফেলাই। তুই আজকে এই কাজে ডাক, বিয়ে আজকেই পড়াই দিব। আমার দেওরার গলায় দিল একটা ঘন্টি বাইন্দা। বোমা, তুমি আসো, ঘরে আসো। চলো বোমা। আমি কাজে রাখতে গেলাম। কি ব্যাপার, বিল্ডিং এর এই কোনাটুক ঝাড়ু দিতে তোর এত সময় লাগে? অবশ্য লাগারই কথা, তোর বাপের বাড়িতে তো আর বিল্ডিং নাই। আমার ছেলের মুখে যা শুনলাম, আছে তো একটা ভাঙা টিনের ঘর। আম্মা, আপনি ঠিকই কইছেন, আমাগো বাড়িতে টিনেরই ঘর। আমগো বাড়িতে কোনো বিল্ডিং বাড়ি নেই, আমরা গরিব মানুষ তো। আসলে এই বাড়ির চারকোনা পরিষ্কার করতে হয়েছে, অনেক ময়লা জমা ছিল, তাই একটু সময় লেগে গেছে। হয়েছে হয়েছে, তুমি খুব কাম দেখাইছো। খালি এক কাম নিয়ে পইরা থাকলে হইব? বেলা কয়টা বাজে? রান্না বাড়া করা লাগবো না? হ মা, করবো তো। হাতের কাজটা শেষ হলে আমি রান্না করতে যাব। শোন, এটা কিন্তু তোর বাপের বাড়ি না যে সকালেরটা বিকালে খাবি, বিকালেরটা রাইতে খাবি। এটা আমার বাড়ি, আমরা কিন্তু টাইম টেবিল মতো খাই, ঠিক আছে? আর তোর না খুব শখ ছিল বড়লোক বাড়ির বউ হওয়ার। বড়লোক বাড়ির বউ হইছস না, এবার হাড়ে হাড়ে টের পাবি বড়লোক বাড়ির বউ হওয়ার স্বাদ মিটাইয়া দিব। কেন আম্মা এমন কথা কইলেন কেন? আমার বড়লোক বাড়ির বউ হয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, আল্লাহর ইচ্ছা ছিল, তাই আমি আপনার পোলার বউ হয়ে আইছি, এই বড়লোক বাড়ির বউ হয়ে আইছি। শোন, কি হয়েছে না হয়েছে আর কি জানি না জানি, এটা তোর কাছে আমার শিখতে হইব না, শুনতে হইব না। আর তোরা যে বড়লোক পোলা দেখলে তোর বাপ আর তুই যে কিভাবে গলায় ঝুইলা পড়তে হয় আর কিভাবে তাকে কন্ট্রোল করতে হয়, এই বিদ্যাটা খুব ভালো করে শিখছো। দেখেন আম্মা, আমরা গরিব হইতে পারি, তাই বলে আপনি আমারে আর আমার বাপরে মিথ্যা অপবাদ দিতে পারেন না। আপনার ছেলের সাথে যা হয়েছে এটা একটা নিছক দুর্ঘটনা ছিল। শোন, এইটা কোনো দুর্ঘটনা ছিল না, এইটা তোরা যাইনে বুঝাই করছিস, কারণ তুই আগে থেকে জানতি আমার ছেলে বড় লোক, পয়সাওয়ালা। তুই তাকে বিয়ে করলে আরামায়েসে দিন কাটাইতে পারবি, তোর বাপরেও তুই এইখান থেকে সবকিছু দিতে পারবি, টাকা পয়সা, বুঝছস? আর আমার ছেলে তো একটা কুলুর বলদ, তাই আমার ছেলে কান্দে তুই উঠছস। আর আমার ছেলে স্বীকার করছে, আমার ছেলে তোরে মাইনে নিছে। অন্য সব ছেলে হইলে তোর জীবনেও মাইনে নিত না। ও বলতো এটা একটা দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, এইখানেই মাটি দাও, আর কোনো কথা বাড়াইও না। কিছু হয়তো টাকা পয়সা দিয়ে বিদায় করে দিত, কিন্তু আমার ছেলে ওটা তো একটা বলদ, গাধা, এই কারণে তোরে ঘাড়ে নিছে আর তোরে মাইনে নিছে। আপনার মতো বড় লোক কোনো ঘটনা ঘটাইলে আপনারা সেটা টাকা পয়সা দিয়ে ধামা চাপা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা গরিব, আমার মধ্যে সেটা না, আমাদের ইজ্জতটা আগে। এদার পাতিল, রান্না করতে যা, ঝাড়ু আর দেওয়া লাগবো না। এই, আমার এই কাপড়টা আগে ধুয়া দে। ভাবি, আমি রান্নাটা আগে শেষ করি, তারপরে ধুয়া দেব। রান্না তো করতে না, আগে আমার কাপড় ধুবি, তারপরে তুই রান্না শেষ করবি, কারণ রান্না করতে তোর 14 ঘন্টা সময় লাগবে।
আমার এই 2টা কাপড় ধুইতে তোর 14 ঘন্টা লাগবো না। ভাবি, আপনি আমার লাগে এমন করে কথা কইতাছেন কেন? আমি তো না করি নাই যে কাপড় ধুইয়া দিমু না। আমি তো এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে সব কাজ নিজেই করতেছি। আর আপনি তো চাইলে আপনি নিজের কাপড়টা একটু নিজে ধুইয়া নিতে পারতেন। কি কইলি? আমি ধুমু কাপড়? তোর তো সাহসটা কম না? একে তো তুই মির্জাবাড়ির বউ হইছস, এর মধ্যে আবার মির্জাবাড়ির বড় বড় তুই কইতাছস যে আপনি তো কাপড়টা দিতে পারতেন। এত বড় সাহস তুই পাস কই? আমার দেওরে তো ভালো মানুষ দেখে তোরা গ্রহণ করছে। অন্য কোনো পোলারা থাকলে তো তোরা কবে বাইরে বাড়ির থেকে বাইর করে দিত, আবার এই বাড়িতে তোরা গ্রহণ করে নিত যে তুই এ বাড়ির বউ হবি। ভাব রে ভাব, আমার দেওরে গেছে একটা বিপদে পইরা, আমার দেওরের গাড়িটার চাক্কা পাঞ্চার হয়ে গেছে গা, তগবাদ দিয়েছে একটু আশ্রয় লইতে, আর এই সুযোগে তুই সদ্ব্যবহারটা করে দিলি। মানে তুই তো বুঝতেছস না তগমত মাইয়ারা যে এই লায়কের এই ধরনের, এটার আমার বুঝতে বাকি নেই। তোরা যে মানুষটা ফাঁসায়া ফান্দে ফালায়া ও কান্দের উপরে উঠোস, এটাও আমার বুঝতে বাকি নেই। ভাবি, আপনি যে ভাবতেছেন তা সবই ভুল। ও, আমি ভুল ভাবতাছি? বিয়ার আগে পোয়াতে এসোস, তো লজ্জা করে না আবার মুখে মুখে কথা কস? তুই কেমন ধরনের মাইয়া রে যে বিয়ার আগে পোয়াতে হয়ে গেছিস গা? এরকম জঘন্যতম একটা কাম করে পালাইছস, আবার বড় বড় কথা কস? আরে তোরে কই আমি কি করুম? তোর বাপই বা কোন ক্লাসের মানুষ যে মাইয়ারে লালা দেয় একটা পোলার লগে সম্পর্ক করতে? তোর বাপে যেরো তুইও ঠিক এরকম। এটা তো কর্মের ফলই, বাপের মতোই তো অভি তুইও। দেখেন বড় ভাবি, আপনি আমার যা ইচ্ছা তাই কইতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এইগুলো আমি সব সহ্য করে যাব। কিন্তু আমার বাপরে নিয়ে আপনি কোনো কথা কইবেন না। যা শোনানের সব আমারই শোনান। ও, বাপের কথা কোনে গায়ের মধ্যে বড় বড় ফসকা পুইটা গেছে? করবই তো, কারণ বাপের মাইয়া না। খারাপ তো কিছু কইনি আমি, যেটা সত্য ওইটাই কইছি। কেমন বাপ তোর যে মাইয়ার এমনি করে লেলাইয়া দিছে আরেক বেটার গলার ভিতরে ঝুলনের লেগা? তুই মির্জাবাড়ির বউ হইছস না? মির্জাবাড়ির বউনের স্বপ্ন আর শখ তোরে হারে হারে মিটের পাম, সবে তো শুরু। বড় ভাবি, আপনারা সবাই মিললে যদি আমার পিছনে এইভাবে লাইগা থাকেন, সব কিছুতে যদি আমার দোষ ধরেন, তাইলে আমি এই সংসারে কেমনে থাকবো, কেমনে চলুম? করবি কে সংসার? এত অপমান অনের পরও তো এই বাড়িতেই তোর থাকতে হইব, কারণ তুই এই বাড়ির বউ আইছস। আবার কস এই বাড়িতে সংসার করমু কেমনে? আরে সংসার করণের লেগেই তো তুই এই সুন্দর একটা জালে বিছাইছস। ওই জালের মধ্যে আমার দেওরে ধরা পড়ছে। আমার দেওরে তো বোকা, আর বোকা দেখি তো তোর জালের মধ্যে টুপ করে পাড়া দিয়ে দিচ্ছে। থাক ভাবি, আপনি আমার আর কথা শুনায়েন না। আমি আপনার কাপড় ধুইয়া দিতাছি, আপনি এখন নিতে যান। বয়া বয়া কানলে কোনো লাভ নাই, হবে তো শুরু। মির্জাবাড়ির বউ হইছস না, মাত্র কাপড় ধুবি, তারপরে রান্না শেষ করবি, তারপরে না সিরিয়ালে দেখ তোর লেগে কি কাম রাখছি। দেখো, তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ঘরে আমাকে তুলো, কারণ তোমার বাচ্চা আমার পেটে। তুমি পোয়াতি মানে তোমার গর্ভে আমার সন্তান? হ, আমার পেটে তোমার সন্তান। একটা কিছু তাড়াতাড়ি করো। এই মুহূর্তে কি করবো? হঠাৎ করে এমন হয়ে যাবে আমি তো ভাবিই নাই, আমার মাথায় কাজ করতেছে না। এই কথা যদি আমার মা, ভাই, ভাবি এরা যদি জানতে পারে তখন কি হবে? তুমি ভেবে দেখছো একবারও? পাগল হয়েছো তুমি? মানুষজন জানবো কেন? কারোর কিচ্ছু বলবো না, লোকে রাখবা। এগুলো কি বলার মতো কথা নাকি? বিয়ের আগে পথে হয়ে গেছো, মানুষ শুনলে কি করব? এটা লোকে রাখো, আমার কিছুদিন সময় দাও, আমি এর ভিতরে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা, এটা কি লুকায় রাখার জিনিস? এটা কি আমি লুকায় রাখতে পারবো? কি বলতেছো তুমি এইসব কথা? হা, খালি উল্টা পাল্টা কথা কয়। একটা মানুষের তো একটু সময় লাগে। আমি কি জানতাম নাকি যে আজকে তোমার লোকে দেখা করতে আমি জানবো যে আমি বাপ হইতেছি? আমার এই কয়েকটা দিন সময় দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তোমার কথা দিয়েছিলাম না আমি তোমার ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। আমার উপর তোমার ভরসা নাই? এখন যদি তুমি কিছু না করো, আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। একটা চটকা নেওয়ার মতো। আমি তোমার বলতেছি না যে আমি তোমার বিয়ে করবো। শোনো, মাত্রা একটু ঠান্ডা করো, এই জায়গায়
দাঁড়া থাকা ঠিক হবে না। যদি কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও। আমি এক্ষুনি যে আমার বাপরে নিয়ে ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দেব, বুঝছো? হাই হাই, এই আমি কি দেখলাম? আর এগুলো আমি কি শুনলাম মিস কানে? কি ব্যাপার? এইখানে বসে কি করতেছো? ও বুঝছি, যেই না আমরা দুজন একটু বাইরে গেছি, ফাঁকা বাড়ি পাইছে, তাই কাজকর্ম সব ফালাইয়া নবাবজাদির মতো আরামসে বসে হারাম করতেছে। হ্যাঁ আম্মা, কইলে আপনারা ঠিক থাকতে পারবেন কিনা বুঝতে পারতাছি না। এই কথা এত পেঁচাইস না, যা কর সরাসরি কর, আমি পেঁচানো কথা পছন্দ করি না। আম্মা, আমার ননদ সিমরান ওই জঙ্গলের মধ্যে একটা পোলার লয়ে কথা কইতাছিল দেখলাম। আপনার মাইয়া তো বিয়ার আগেই পোয়াতি হয়ে গেছে। এই ছেলে, এই তুমি নিজেই তো বিয়ার আগে পোয়াতে হইছো, আর এখন দোষ দিতেছে কি আম্মা? আমার ননদ যে সরাসরি একটা ছোট মানুষটা তুই দোষ দিতেছস? এই তোর কি মাথা ঠিক আছে? খবরদার কয়ে দিলাম, আমার মায়ের নামে আর একটা বাজে কথা কবি না। শোন, এই যে তুই যে কইলি না যে আমার মেয়ে পোয়াতে এসছে, এগুলো তোদের মতো ছোট লোকের দ্বারা সম্ভব, আমার মায়ের জন্য না। আমার মায়ের দ্বারা এগুলো সম্ভব না, বুঝছস? আর একবার তুই আমার মায়ের নামে এই ধরনের মিথ্যা কথা কবি, তোর জিবলাটা একদম টান দিয়ে ছিঁড়ে ফেলাম। বিশ্বাস করেন আম্মা, সিমরান তো শুধু আমার ননদ না, ও তো আমার ছোট বোনের মতো। আমি যা দেখছি আপনাকে তাই কইলাম। শোন, তুই কি দেখছস না দেখছস এটা তোর ভিতরেই রাখ। আর একটা কথা বুঝলাম না, তুই আমার মায়ের নামে এরকম মিথ্যা কথা কেন রাটাইতেছিস? বুঝেন না আম্মা, হিসাবটা একদম পানির মতো ক্লিয়ার। আর নিজে যে বিয়ার আগে পোয়াতে এসে, এখন এই দোষটা আরেকজনের গাড়ি দিতে হইব না? নিজের দোষটা ডাকনের লেগা আরেক মাইয়ারে বদনাম করতেছে। বদমাইশ জানি কোনখানকার। আপনারা আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি যা দেখছি যা শুনছি তাই তো আপনাকে কইলাম। খবরদার, আর একটা বার যদি তুই আমার ননদের নামে উল্টা পাল্টা কোনো কথা কইছস না, তাহলে তোর জিব্রাটা টান দিয়া ছিড়া পেরেক দেই থারাকমু। আহেন আম্মা। আর শোন, এই সমস্ত কথা যদি আর কেউ জানে, তাহলে তোরে কিন্তু এই বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিই, কথাটা মনে রাখিস। কি রে, তুই বমি করতেছিস কেন? কেন বমি করতেছে আপনি জানেন না? কি হইছে? তোমার বোন পোয়াতি হইছে। কি কইতেছো তুমি? আমার বোন পোয়াতে হয়েছে মানে? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমার বোন পোয়াতে হয়ে যাবে কেন? ওর তো বিয়েই হয় নাই। মা, তোমার বোনে কি কইতেছে? আমার বোন বলে পোয়াতি? হ্যাঁ, এই পোলারা কাটা? হ্যাঁ, পোলারা কে? কার সাথে তুই? মুখে অন্ত আমার লজ্জা করতেছে। এই কে? সত্যি করে কও কিন্তু, কে? ভাইজান, কাজী বাড়ির ছেলে সাগর। কি? কাজী বাড়ির সাগর? মা, দেখছো? দেখছো তুমি? হ্যাঁ, তুমি বাড়িতে থাকতে, বাবি বাড়িতে থাকতে, আমার বউ বাড়িতে থাকতে এত বড় একটা কাণ্ড কিভাবে ঘটাইলো? তোমরা কেউ টের পাও নাই? টের পাও নাই তোমরা? হ্যাঁ, হায় হায়, এখন আমি কেমন মুগ্ধ হবো সমাজের কাছে? হ্যাঁ, আর ওর বিয়ে কেমনে দিব আমি? তুই এটা কি করছ? হ্যাঁ, কি করছ তুই? তুমি ওর উপর চিল্লাইতেছো কেন? চিল্লার লাভ কি? আমি তো এ বিষয়ে আগেই কইছি। মা, ভাবি, আপনাকে তো আমি সকালেই কইলাম যে আপনাকে মাইয়া বাগানে দাঁড়ায় কোনো একটা পোলার লগে কথা কইতাছে, কিন্তু আপনারা তো আমার কথার কোনো গুরুত্বই দিলেন না। আপনারা আমারে যা নয় তাই শুনাইলেন, যেমনে পারছেন তেমনি অপমান করছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনারা তো আমারে বউ হিসেবে মাইনাই নেন নাই।
বিয়ার আগে আমি পোয়াতি হয়েছে দেখা আপনারা আমারে যেমনে পারেন তেমনে অপমান করেন। আপনারা আমারে সবসময় এই বাড়িতে চাকরানির মতো খাটান। আপনি আমাদের জেনে যা ইচ্ছা তাই শুনান, আমি কখনো কিচ্ছু কই না। এই যে বড় ভাবি তো আমারে তার কাজের মেয়েই মনে করে নিছে, তার শাড়িটা পর্যন্ত আমারে দিয়া ধোয়ায়। আর আপনি তো পারেন না খালি আমার গায়ে হাত তুলতে। কিন্তু এই যে আজকে আপনার মেয়ে যে পোয়াতি হইল বিয়ার আগে, এখন আপনি এটা কেমনে মাইনা নিবেন? আপনি এখন সমাজে কেমনে মুখ দেখাইবেন? আমি গরিবের মাইয়া দেখা আমার দোষটাই আপনাকে চোখে পড়ছে, আর আপনার মাইয়া তো বড় লোকের মাইয়া। এইটা আপনারা কোন চোখে দেখবেন? মা, দেখলা তো আমার বউরে নিন্দে ইচ্ছ, নিন্দে এলে যে ফিনতে হয় এরা জানো? হ্যাঁ, আমার বউরে তো কম খাও নাই, বিয়ার আগে পুয়াতি হয়ে গেছে। এখন তোমার মাইয়া কি করলো এটা? ছোট বউ, আমি আসলে তোমার সাথে যা করছি অন্যায় করছি, ভুল করছি। আমি তো মনে করছি আমার ছেলে কোন জায়গায় যে কি করছে, কোন মাইয়ার ঘরে নিয়ে আসছে, এই জন্য আমি তোমার এত অত্যাচার করছি। তুমি যে এত ভালো একটা মাইয়া এটা যদি আমি জানতাম তাহলে আমি কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না। তুমি আমার মাফ করে দিও মা। ছোট, আমার যা কইতাছে ঠিকই। আসলে আমিও তো তোর লগে অনেক দুর্ব্যবহার করছি, তোরে দিয়ে অনেক খাটাইছি। বোন, আমিও কাজগুলা ঠিক করি নাই। আসলে আমি মানুষের থেকে অমানুষ হয়ে গেছিলাম। কি থেকে কি করছে তোর লগে কখনো হিসাব করি নাই। তুই যদি পারস, আমি তো তোর বড় বোনের মতো, তুই পারলে আমারে মাফ করে দে বোন। মা, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনারা যে আপনাকে ভুলটা বুঝতে পারছেন এটাই অনেক, আমি এতেই খুশি। আমি বিয়ার আগে পোয়াতি হতে আমার অসময়ে আপনার পোলা তো আমার গ্রহণ করছে, কিন্তু আপনার পোলার মতো তো সবাই ভালো না। ওর তো একটা ব্যবস্থা করতে হবে। অর্ধন আর কি করুম? ওরা এখন এই মুহূর্তে আমি হসপিটালে নিয়ে যাবো, নিয়ে ওর পেটের বাচ্চা আমি ফালায় ওর আরেক জায়গায় আমি দিয়া দেবো। এই চল। কার বাচ্চা বলে রে? ওর গর্ভে যে সন্তান আছে ওই সন্তান নষ্ট করা যাবে না, কারণ ওই সন্তানের বাবা আমি। উনি আমার বাবা, কাজী বাবুল। আমি আমার বাপের সব কিছু খুলে গেছি। এই বিয়েতে তার কোনো মত নাই। এখন আপনারা সবাই যদি রাজি থাকেন, আমি ওরে আমার ঘরে বউ বানিয়ে নিয়ে যেতেছি। বাবারে, তুই আর অমত করিস না, ওগো চাইহা ত্যাগ করে দে। ছেলেও ভালো, ছেলের বংশ ভালো, ছেলে চলে আসতে ছেলের বাপও আসছে। আচ্ছা ঠিক আছে মা, আপনারা যেহেতু আমার বোনডে মাইনে নিবেন, তাহলে সামনের শুক্রবার আমার বোনডে আপনার হাতে উঠাই দেবো। আব্বা কই থেকে আইলেন? কইতে রামু, কামে থেকে আইছি। আমি তো তোমার মতো ঘরে বসে থাকি। আচ্ছা, কাম থেকে আইছেন দেখে বোঝা যাইতেছে। তা ইনকাম কেমন হইছে? তুমি কি আমার কাছে হিসাব নিতে আইছো? সোনার বাবা, হিসাব নিতে হইলে ইনকাম করতে হয়, কষ্ট করতে হয়। ঘরে বসে থেকে হিসাব নেওয়া জানে, ইনকামও করা যায়। আব্বা, আপনি কি আমার অপমান করতেছেন? তোমার কি মান আছে রে বাবা যে তোমার আমি অপমান করুম? আব্বা, আপনি এটা কি করেন? আমি ঘর জামে আছি বলে কি আমার মান সম্মান নাই নাকি? আর আপনি ঘর থাকি মানে কি এরকম তো না যে আমি এতিম, আমার ঘর বাড়ি নাই। আপনি মেয়ের দিকে তাকায় শুধু আপনার বাড়ি থাকে। আর আপনি যেমনি কইতেছেন যেমন আমি বানের জলে ভাইসা আইছি, কথাটা আপনি ঠিক কর নাই। আমার ঘর জামাই করে আপনি অপমান করছেন। সতরে আমি আপনার মেয়ের জামাই। শোনো বাবা, আমি কি একা কইতেছি, সাধে কইতেছি? গ্রামবাসী সবাই কয় তোমার মতো জোয়ান পোলা গরদমে থাকুক। বাবা রে, তোমার কি লজ্জাসম কিছুই নাই? এই যে দেখো, গ্রামের মানুষ সবাই কয়, তাও তুমি আমার গরদমে পড়ে আছো। আপনি যে আমারে এতক্ষণ ধরে এত কথা শুনাইতেছেন, এই কথাগুলো কি আপনার মায়ের আমি কমু? এই যে তোমার একটা স্বভাব, কাজ কামের কথা কইলে না তোমার কাজ কামের কথা কইলেই আমার মেয়ের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা কও আমার শুন। আর আমার মেয়েটা তোমার জন্য এত পাগল, এই জীবনে এইরকম মেয়ে আমি দেখিনি। মেয়েরে দিছি বিয়া, মেয়ে যাবো শ্বশুর বাড়ি, কিন্তু জামাই নিয়ে আমার বাড়িতে পড়ে আছে। কি কপাল আমার, মানুষ দেখলাম সিসি করে। আচ্ছা বাবা, তোমার একটা কথা কত, তুমি এই জীবনে তোমার বাড়িতে যাবা না?
না সারা জীবন আমার এখানে পড়ে থাকবা? বুঝছি আব্বা, আপনি আমার পিছে ছাড়বেন না। এই বিয়ের পর থেকে পিছে লাইগে আছেন, আজীবন লাইগে থাকবেন আঠার মতো। এটা আপনার অভ্যাস হয়ে গেছে। এই এই ছেলে, তুমি ভয় দেখাও? হ্যাঁ, ভয় দেখাবো না তো কি করবো? হ্যাঁ, আপনি যেমনি কথা কইতেছেন আমারে, মানে আমার একদম দিলের ভিতরে না ভূতা দিয়ে কথা কইতেছেন। আর শুনেন, আপনার মেয়ে যদি আমার ছাড়া অন্য জায়গায় বিয়ে দিতেন, পিড়াইয়া পিড়াইয়া হাডের তো ভাঙে দিত। আমার মতো পোলা বইলা মনে করেন আপনার মেয়ে হলে সংসার করতেছে। আর যেমনি কথায় কথায় ঘর জামাই কর না, আর কি কমু আর। ওই তুমি এত কথা কই না তো, তোমার কথা আমার ভালো লাগতেছে না। মা রে, মা, ওই মা। কি সব বাকো এরকম ডাকাডাকি করতেছো কে? মা রে, আমি বাড়িতে গেছি, আমি ক্লান্ত, আমার এক গ্লাস পানি দে মা। না, আমি এখন পানি দিতে পারবো না। কি কস মা, আমার এক গ্লাস পানি দিতে পারবি না? আমার অনেক পিপাসা, এক গ্লাস পানি দে মা। দেখাব্বা, আমি টিকটক বানাইতেছি আর এই সময় আমি রান্না করে যাই পানি আনো, অসম্ভব। তোমারটা তুমি খাই লও। হায় রে কপাল, কি এক মেয়ে জন্ম দিলাম, বাবার পানি পিপাসা গেছে, পানি না দিয়ে অনেকে মোবাইল টিপতেছে। হায় রে কপাল। আব্বা এ নাও পানি রাখো। নে রে মা, এই যে দেখ তোর বোন দূর থেকে শুনছে আর পানি নিয়ে এসছে। ওর কাছ থেকে তোর অনেক শেখার আছে, শিখে নে, তোর ভালো হবে। শুনো আব্বা, ওর কাছে থেকে আমার কিছু শিখতে হইব না। ওর থেকে আমি অনেক জ্ঞানী, আমি অনেক কিছু জানি। আরে তুমি এনে বলেছো কে? আহ ঘরে আহ। এই ঠিক মতো মরিসটি তোল। আর কাম করে না কিছু না। আরে বৌমা, আরে আম্মা, থাক 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 থাক, সালাম করতে হবে না। বাজান, আমি আমার পুতের বরে পেয়ে গেছি, তুই এনে থো বাবা, তুই যা। ওইসে যা বাবা। আম্মা আপনি কেমন আছেন? আর ভালো থাকা মানুষে মেয়ের শ্বশুর বাড়িতে যায় মেয়েরে দেখার লেগা, আর আমারও কি কপাল দিয়েছে আল্লাহ, আমি পোলার শ্বশুর বাড়িতে আইলাম পোলারে দেখার লেগা, পোলার বউরে দেখার লেগা। যাই হোক, এই বড়া দুপুর বেলা তুমি মোজ খেতে কি করবো মা? আম্মা, আব্বার তো এখন শরীরটা বেশি ভালো না। আব্বা তো বয়া থাকে, কারণ আব্বার কোনো কাজ করতে পারে না। আর ছোট বোনটাও তো সারাদিন করে বইই থাকে। ছোট বোনটারে নিয়ে আইসি খাটটারে পরিষ্কার করানোর লেগা। মোজ খাটটা মানে পরিষ্কার করলে একটু ভালো হইব। ও আচ্ছা আচ্ছা, তোমার বইনে যে হেনে এটা তো আমি দেখি এনে। তা বৌমা, তোমার বোনের তোর বয়স কম হয় না, বুড়ো হয়ে যাইতেছে গা, আর কদিন পরে তো বিয়েও দিতে পারবা না। বাপের ঘরে বহায় বহায় কত আর বাপের অন্ন ধ্বংস করবা কও? বুড়ো হয়ে গেলে তখন আর কেউ নিব না, তাই এখনো দেখে শুনে বিয়া দেওয়া জামাই বাইত পাঠাও না কে? মা, আপনি এটা কেমন কথা কইলেন? আপু যেরকম আমার বাবার সন্তান, আমিও কিন্তু আমার বাবার সন্তান। হ্যাঁ, যেমন এই বাড়িতে অধিকার আছে, আমারও অধিকার আছে। আপনি কিন্তু এইভাবে কথা কইতে পারেন না আমগুলোকে। বৌমা দেখছো, হ্যাঁ তোমার বোনে কত বেয়াদব। হ্যাঁ, আমি একটা মুরব্বী মানুষ, তার ভিতরে আবার মা ওই লাগি, অথচ কেমনে আমার মুহে মুহে কথা কয়? হ্যাঁ, এই এত বেয়াদব কে গো? হ্যাঁ, আদব কথা শিখায় নাই কিছু? শিখস নাই? তোর বোনের দেখ না, বোনের দেখে কিছু শিখ। হ্যাঁ, একে তো মুরব্বী, এর মধ্যে আমার শাশুড়ি, তোর হচ্ছে মা ওই মা, তুই কেমনে তর্ক করতেছস? তর্ক আমি কই করলাম? তোমার শাশুড়ি তো আমার কথা শুনাইতেছে। তুমি তোমার জামাই নিয়ে এখানে পড়ে থাকো, তাহলে আমি কি লেগে থাকতে পারুম না? দেহ বৌমা দেহ, আমার লগে তো মুখে মুখে কইছেই, আবার এখন তোমার লগে মুখে মুখে কথা কইতেছে। হ বৌমা, তুমি একটা উচিত কাম করছো। এই যে রোদের ভিতরে খেতে কাম করাইতেছো না, আরো বেশি করে করো। আমার তো প্রথম দেখে খারাপ লাগছিল যে মায়ের দেখে খেতে কাম করাইতেছে, আরো বেশি করে করো। আর কোথাও আছে কিনা হেডিও করো। শুনেন মা, কাজ কাম করলো না, আমি আমাকে নিজের জমিতে কাজ করতেছি, এনে শরমের কি আছে? মানুষের বাড়িতে গিয়ে তো আর কাম করতেছি না। এই সেরি, এই বেয়াদব সেরি, তোর লগে আমি কোনো কথা কইতে চাই না। বেয়াদব কোনান পা, আদব কাদা শিখে নাই কিছু না। বৌমা, আমি তোমার বোনের লগে খারাপ কোনো কথা কইতে চাই না। আমি অনেক দূর হাইটে আইছি, আমার পা পু ব্যথা করে, আর এই গরম বেশি, আমার মাথা ঘুরায়। ভাগ্য ভালো এই পোলাটার আমি পাইছিলাম, নাহলে এই ব্যাগ দুটো আমি কেমনে আইতাম কম? তুমি গহে নাই লিখে খালি তাউন যায়, দুনিয়ার কিছু লয়ে আইতে হয়। বৌমা, আমার বাসায় নেওয়ার ব্যাগ দুটো নেওয়ার ব্যবস্থা করো, কেমনে নিবা? আমা আমা আপনার কোনোখানে যাওয়ার লাগবো না, আমি আপনার ব্যাগ নেওয়ার ব্যবস্থা করতেছি। এই তুই আর একটা কথা কম না, যা ব্যাগ লো। মা, একটা কথা কন তো, এত দূর থেকে ছেলের বাড়িতে বেড়াইতেছেন, আপনার সাথে কেউ নাই, আপনি এত বড় বড় দুটো ব্যাগ নিয়েছেন কি লিগা? ওই রে, তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি পোলার বাইতে আইছি, পোলার বাইতে আইছি, আমি কি খালি আতামো? হ্যাঁ, এত এত বাজার করে নিয়ে আইছি। আর তোর বাপে তোর মতো কেমন ফকির নিল? হ্যাঁ, তোর
তোর বাপে যাওয়ার সময় কি করে? খালি হাতে আমার বাড়িতে যায়। আমি তোর বাপের মতন ফকিরনি না যে খালি হাতে আয়া পড়মু। হের লিগে তো এই 2 ব্যাগ বইরা জিনিসপত্র লয়েছি। মাইমা আপনি যখন এতই বড় লোক তখন আপনার পুতে আমগো বাড়িতে ঘর জমাইয়া পরে থাকে লিগা। বোমা, আমি কিন্তু এখন আবার ফেরত যামুগা। কষ্ট করে আইসি রোদের ভিতরে, তাতে কিচ্ছু হয় নাই। তোমার বোন প্রত্যেক কথায় আমার অপমানি করতেছে, আমি কিন্তু এটা সহ্য করবো না, কই দিলাম। আমা আমা আপনি একটু ঠান্ডন। তুই যদি আর একটা কথা কইছস দলা, তোর থাপড়া তোর দাঁতটি ফেলা দেবো। যা ব্যাগটি লো। আম্মা আহেন আপনি আমার লগে। যা ব্যাগ লে। ভাইজান কেমন আছেন? আমি ভালোই আছি। তাই এতদিন পর আমার বাড়ি চাইলে ভাইজান, আপনার কাছে আসছিলাম, একটা কারণ আছে। কি কারণ আমার কাছে হঠাৎ চাইলে? ভাইজান, আপনি তো কইছিলেন ছোট মেয়ের বিয়া দিবেন। পরে ভাই, মেয়েটা তো বিয়া দিতে, আপনি ছোট মেয়ের জন্য একটা ভালো একটা পোলা পাইছি। আপনি পোলাটা যদি বিয়া দেন, মেয়েরা খুব সুখে থাকবে। তা ভাই, চাউলটা কেমন আর পরিবারটা কেমন? হ্যাঁ ভাইজান, এই পোলার পরিবার খুবই ভালো। পোলা দেখতে সুন্দর, পোলার ইনকামও ভালো। আর করি না ভাই, আমরা ছোট মেয়েটা নিয়ে বড় চিন্তা আছি। আর আমার যে কখন কি হয়ে যায় তা একটা আল্লাহ মাহবুদি যায়। আমি যদি জীবিত অবস্থা মেয়েটা বিয়ে দিয়ে না যাইতে পারি, তাহলে আমার মেয়ের কি হবে আল্লাহ জানে। আর ভাই, আমার বড় মেয়েটা যে বজ্জা, নিজের স্বামী ছাড়া অন্য কথা শুনি। হ্যাঁ ভাইজান, আপনার মেয়ের জামাই নিয়ে অনেক হাসাহাসি করে। আরে ওর কথা কই না তো, আরে ওর কথা কই না তো ভাই, জামাই ভাবতো আমার ঘৃণা করে। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, মাইয়া খুব সুখে থাকবে। আমি কই কি, এই পোলাটার সাথে মায়ের বিয়ে দেবেন, খুব ভালো। শোনো, সালটা যখন ভালো, তা আমি আমার মেয়ের সাথে কথা বলি। মেয়ে যদি রাজি হয়, তোর পরিবারের সাথে আমি যৌতুক করি। আচ্ছা, তাহলে আমরা জানায়েন। শোনো ভাই, আমি চিন্তা ভাবনা করছি, মেয়ে তোমার দুটো, তো সম্পত্তি যা আছে দুইজনের সমান সমান পাইবে। তা আমি আমার ছোট মেয়ের কিছু দিয়ে দিই। আর একটা কথা, আমার বড় মেয়ে যত খারাপ, সম্পত্তি যা আছে সমান সমান বড় দেবো, আমার ছোট মেয়ের দিয়ে দিই। তো ভাইজান, এই কথাই রইলো। আমি এখন যাই, আমি তাহলে আসি। আসো। আব্দুল্লাহ, তোর ব্যাগটা ধর। এটা তো বাজারের ব্যাগ। বাজারের ব্যাগ দিয়ে আমি কি করবো? বাজারের ব্যাগ দিয়ে মানুষ কি করে? বাজার করে। হ, বাজার করে। আর তুই এখন বাজারে যাবি। বাজারে যায় 2 কেজি গরুর গোশত লবি, আর এত বড় দেখে একটা রুই মাছ লবি। আমার শাশুড়ি খুব পছন্দ করে। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে। আমার শাশুড়ি কিন্তু বইচা রইছে। আফা, এটা তুই কেমন কথা কইলি? আমি মায়ের মানুষ, এখন বাজারে যাবো? হ্যাঁ রে, মায়া মানুষ দেখা বাজারে যাবো কি হইছে? মায়া মানুষ কি বাজারে যায় না? আফা, তুই ভালো করেই জানোস এবারের মেয়ে মানুষের কোনোদিন বাজারে যায়নি। আর এখন আমি বাজারে যাবো, তোর শাশুড়ি এসে ভালো কথা, তুই দুলাভাইরে কর, দুলাভাই গিয়ে বাজার টাইম না দেখ, আমি এই সব কিছু রান্না দিব, তোর রান্না বাড়া করা লাগবো না। হ্যাঁ, তুই কি ব্যাককেল? আমার শাশুড়ি এতদিন পড়াইছে তার ছেলের কাছে, তার ছেলে এতদিন পরে তার মারে পাইছে, তারা 2 মা ছেলে মিলে গল্প করবো, আর এখন যে বসে বাজারে বাজার করতে। আফা, এর তুই কেমন ধরনের কথা কইতাছিস? আমার লাগে কত গল্প করতেছে, ভালো কথা। গল্প করলে তো সারা দিন রাত সন্ধ্যা পড়ে রইছে, 10-15 মিনিটই তো লাগবো বাজারটা করে আইনা দিয়ে, তারপর গল্প করতে ক। এই, তোর কাছ থেকে আমার শিখতে হইব? আমি তোর বড় না ছোট? না না, তুই আমার বড়, তুই আমার উল্টা শিখাবি। কিন্তু আমি মায়ের মানুষের বাজারে যাবো, এই বিষয়টা কেমন দেখা যায় না? হ্যাঁ, তুই কি চাস কত? তোর কারণে আমার শাশুড়ির কাছে আমার মান সম্মান নষ্ট, তুই কি এটাই চিন্তাছস? আফা, তুই কেমন কথা কইলি? তোর মান সম্মান চলে যাবো এটা আমি চাই ক? এটা আমি কোনোদিনও চাবো না। আমি তো তোর আপন বোন, তোর খারাপ কি চাবো না। কিন্তু দুলাভাই বাজারে গেলে একটু বেশি ভালোই তো, হে পুরুষ মানুষ ভালো জিনিস দেখে আনতে পারবো, এর লেগে আমি কইছিলাম। তুই যদি এটাই চাবি, তুই তখন কি করলি? ক্ষেতের মধ্যে আমার শাশুড়ির এতগুলো কথা শোনাছিস। আমার শাশুড়ি তো চলে যেতে চেয়েছিল, আমি তো আমার শাশুড়ির আটকেছি, এখন আবার বাজারে যাওয়ার নাটক শুরু করছো। দেখ আফা, আমি খেতে তো শাশুড়ির কথা শুনাইতে চাইনি, তো শাশুড়ির কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছিল, এর লেগে আমি হের কথার পৃষ্ঠে কথাটি কইছি। আর এর লেগে আমি কইছিলাম যে দুলাভাই যদি যাইতে হয়তো পুরুষ মানুষ, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বাজারটা নিয়ে যেতে পারতো। হন,
তোর মাথা গরম করে এখন বন্ধ কর, যা এখন তাড়াতাড়ি বাজারে যা। তুই এখনো বয়ে রইছস, তাড়াতাড়ি যা। তোর এক কথা বারবার কোন লাগে, ভাল লাগে না। আরে কি হয়েছে মা, বাড়ি থেকে টাইনা লয়ে লাগে, কি হয়েছে? আরে ঘটনাটা যে একটা ঘটছে, তুই কি কিছু খবর রাখস? কিছু জানোস তুই? ঘটনা ঘটছে? কি ঘটনা ঘটছে মা? আরে তুমি খোঁজ রাখবা কই থেকে? তুমি তো সারাদিন ঘরের ভিতরে থাকো। তোর শ্বশুরের ঘরের পাশে আমি যাইতেছিলাম, তখন দেখলাম তোর শ্বশুরে এক লোকের লগে কথা কইতাছে। ওই যে তোর শালি দোলা নাকি, কেবল পটর 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 করে, ওর বিয়া ঠিক করতেছে। ও এই কথা, এটা তো খুশির কথা। আমার শালীর বিয়ে হয়ে গেলে তো আমার শান্তিতে থাকুম, ঘরে কেউ থাকলো না, আমি আমার বউ আর শ্বশুর। এই যে ব্যাক কলের মতো কথা কইতাছে। এই শোন, এই ঘর জামাই থাইকা কি মাথাতে যা ছিল সব গেছে গা, সব বাইরে গেছে। মা এটা তুমি কি কইলা? আমগো গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ সবাই আমার ঘর জামাই কয়, আমি কোনটা গায়ে লাগাই না। আজকে তুমি আমার ঘর জামাই কইলা, আমার খুব কষ্ট লাগছে। আর এটা কি কইলা? আমি ব্যাক কল। আচ্ছা মা, আমি ব্যাক কলের মতো কি কইছি? আমি যা কইছি আমার সুস্থ মস্তিষ্কে কইছি। আমার শালী যদি বিয়ে হয়ে যায়, এই বাড়িতে তো মনে করো একমাত্র আমি থাকুম, আমি রাজা, সম্পত্তির মালিক হবো আমি। তুমি তো বুঝতেছো না, না বুঝা কইলা আমি নাকি ব্যাক কল। তুমি কসুডা রাজা। এই তুই ব্যাক কলের মতো যখন কথা কসতে, তোর ব্যাক কল কমু না তো কি কমু? হ্যাঁ, তোমার শালির যদি বিয়ে হয়ে যায়, তুমি কি মনে করছো তোমার শালি ঠ্যাং ঠ্যাং করতে করতে খালি হাতে যাইবো গা? আরে না রে, খালি হাতে যাইবো না, সম্পত্তি অর্ধেক লইয়া তারপরে যাইব। কি কইতেছো মা এডি? হ্যাঁ, আমি শুনছি তোমার শ্বশুর কি করতেছে, যা সম্পত্তি আছে না অর্ধেক মাইয়ারটা মাইয়ারে দিয়া দিব, বুঝছো? তাও আবার কি মাইয়ার নামে, জামাইয়ের নামে না। আর বাকি যেটা থাকবো সেইটাও তোমার বোন নামে দিব, তোমার নামে দিব না। আর সবচেয়ে বড় কথা কি জানো? ব্যাককল। এই যে বাড়িতে ডলার দিয়া যে কাম কাজগুলি করাও, এগুলি সব তোমার করণ লাগবো। কি লিগা জানো? তোমার বউর তো ঘরে বহায়া খাওয়াইতে খাওয়াইতে এমন বস্তা করছো, তিনজনও এমনি করে ধরতে পারে না। তো বাড়ির কামগুলি কেডা করবো? ক্ষেতের কাম, বাড়ির কাম কে করবো? সব তোমার করা লাগবো। তোমার বউ খারের বউ বয়ে থাকবো, তুমি রাইন্দা দিবা, তোমার বউ খাইবো, বুঝছাস? ব্যাককল। তাইলে মা এখন কি করা যায় কও তো? কি করবি মানে? এইটাও কি তোর আমি কয়ে দিমু? হ্যাঁ, আরে আশেপাশে যদি কেউ শুনতে পারে যা আমি তোর সবকিছু শিখাই দেই, তাইলে মানছে কি করবো জানোস? করবো পোলাটাও যেমন লোভী, মাও এমন লোভী। ফোন যেমনে হোক তোর শালির বিয়াটা ভাঙতে হইব। বিয়া যেন কোনো মতে না হয় সেই ব্যবস্থা করতে হইব। যদি বিয়া হয় তাহলে তো কিছুই তুমি পাইবা না। হ্যাঁ, কিছুই পাইবা না, এই কারণে বিয়াটা বন্ধ করতে হইব। আর হন, সবচেয়ে বড় কথা যেইটা, তুই এই যে ঘর জামাই রয়েছিস কি লিগা? হ্যাঁ, সম্পত্তির লিগা না? সম্পত্তি একটুকু পাইবা না। আর সারা গ্রামে, আমার সারা গ্রামে তো আমারে কয়, ওই যে একখান মাত্র পোলা, তাও বিয়া করাইয়া শ্বশুর বাড়িতে ঘর জামাই থইছে, আমার বদনাম। তা আমার তুমি যেহেতু বদনাম করছোই, তাই বদনামের মতোই কাম করো। এই পুরো সম্পত্তিগুলি সব তোমার হাতের মোড়ায় আনবা। যদি ঘর জামাই থেকে যদি এটা নাই করতে পারো, তখন ঘর জামাই থেকে লাভটা কি? হ্যাঁ, বুঝছি মা, তুমি চিন্তা করো না, আমি আমার বললে কথা কইয়া যেমনি হোক আমার শালীর বেমে আটকাইতেছি। ও বাবা, যা করবি ধীরে সুস্থে করবি। আর এবং কি এখনই যা বৌমার সবকিছু কর। আর কোনো মতেই তোর শালিরে কিন্তু বিয়ে দেওয়া যাবে না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা গেলাম। আইসি তো আমি গিরিঙ্গি চালতে, গিরিঙ্গি চাল নু, তারপরে যাইবার থেকে যাম। আমার সময় কথা কও না। আব্বা কি হইছে? তুমি আমার ডাকছো? হ্যাঁ মা, আচ্ছা কও কি কইবা? শুনলাম তোর বোনের শাশুড়ি নাকি তোর সাথে খারাপ ব্যবহার করছে। তোর বোনের শাশুড়ি নাকি তোর মাথায় বোঝা উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ বাপ, খেতে কাম করতেছিলাম, মরিচ গাছগুলা নষ্ট হয়ে যেতেছিল, ভাবলাম যে কটা মরিচ আছে তুইলা ফেলি। তো ওই সময় না মা দেখলাম আইতাছে, 2-3টা ব্যাগ লয়া, মুরব্বী মানুষ হাঁটতে পারতেছিল না, এর লেগে আর ব্যাগ গুলো আমি নিলাম। কিন্তু মা আমার লাগে যেমন করলো, তোমারে কি আর কমু? ওইসব কথা বাদ দাও তো আব্বা।
ওইখানে তোর বোন ছিল, তোর শাশুড়ি ছিল, সবাই ছিল। তারা কিছু না নিয়ে সবই তো আরো তাও তো নিতে পারে। আব্বা হেরা মুরব্বী মানুষ, আমি থাকতে হেরা নিব এটা কেমন দেয় না, এর লেগে আমি নিলাম আর কি। তোর কথা মানলাম, তার পোলাও তো ছিল, এও তো বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে পারে। আব্বা এটা হচ্ছে মানুষের বিবেক, বুঝছো? হ্যাঁ তো মুরব্বী মানুষ, হ্যাঁ যদি বিবেক না থাকে তুমি আমি কয়ে কি হ্যাঁ মাথায় বিবেক ঢুকাইতে পারবো? মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়, হ্যাঁ মধ্যে তো মনুষ্যত্ব বোধ নাই, হ্যাঁ পোলার মধ্যেও নাই। যদি থাকতো তাহলে কি এই বাড়ির গরজামাই থাকতো? তুমি কও, যেটা নাই ওটা লাই পেছন ফেরো না আব্বা, যেটা আছে ওটার কথা কও। হয়তো কথা কয়া তুমি মন খারাপ করো না, আর বেশি চিন্তা করলে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবো। তুমি কি এটা বুঝো না? তোমার তখন বয়স হয়েছে। চিন্তা কি শাদি করি রে মা, এমন একটা ছেলেকে সামনে বিয়ে দিলাম, ছেলেটা পুরা বাদেই না। আব্বা যা হোক তো হয়েই গেছে, আপুর কপালে এইটাই আসছিল, আল্লাহ লেখা রাখছিল। এখন তুমি আর আমি দুজনে মিললে কি আপুর কপালের লেখন বদলাইতে পারো? তুমি কও, আল্লাহর লেখন কি কেউ বদলাইতে পারে? কেউ পারে না। এখন আপুর ভাগ্যে যদি এটা থাকে, আমাগো ভাগ্যেও ওইটা, এটাই তোমারও মাইনা নিতে হইব, আমারও মাইনা নিতে হইব, এছাড়া তো কোনো উপায় নেই আব্বা। পরে মা, তোর বোনটা বাদামের সাথে থাকতে থাকতে নিজেও বাদাম নেই, সব কাজ তো যায় করা। আব্বা কাজ কামলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আফায় যদি একটু ভালো ব্যবহার করে তাইলেই হয়। আফায় তো একটু মোড়া মানুষ, একটু রাগী মানুষ, বেশি কাজ কাম করতে দেয় না। হ্যাঁ তো আবার একটু হাঁপানির সমস্যা আছে, মোড়া মানুষ না। যদি আবার হিতে বিপরীত হয়ে যায় পর তো ডাক্তারখানা আমার নিয়ে দৌড়াদৌড়ি করতে দেবো, এর লেগে আমার কাজ কাম করতে কোনো অসুবিধা হয় না। তুমি এটা বুঝো না? আচ্ছা তোর বোনের কথা বাদ দে, তোর একটু কথা ক আব্বা। শোন না মা, তুই যদি রাজি থাকো তোর বিয়ের ব্যবস্থা কর। আব্বা তোমার বয়স হয়েছে, তোমার শরীরটা ইদানিং ভালো থাকে না, আর তাছাড়া আপু তো মোটা মানুষ, কাজ কাম করতে পারে না। এখন যদি আমার বিয়ে হয় আমি জায়গা, তাহলে এই সংসার কে সামলাইবে? তুমি কও, আপু তো এত কাজ কাম করতে পারবো না। আমি আজ আসি কাল না, আমার যদি তো অবস্থা তোর বিয়েটা তো দিয়ে যেতে পারি, মরেও সুখী। আব্বা সময়টা সময় দেখা যাবে, এখন তো তাড়াহুড়া কি আছে কও তো? তুমি এইসব নিয়ে আর চিন্তা করো না। মারে সারা জীবন বোনের চিন্তা না করে নিজের চিন্তা তো করতে হইব। আচ্ছা আব্বা আমি এখন যাই, মা ওই মাইছে, হয়তো শহরের মানুষ, হ্যাঁ তো আবার টাইম মতো খাওয়ান দিতে হইব। আমি গিয়ে আর রান্নাটা শেষ করি, নাহলে আবার তো জানো আপুর তো মাথা গরম, পরে আবার চিল্লাপাল্লা শুরু করে দিব। তুমি বিশ্রাম নাও, আমি রান্নাটা শেষ করি। এ কই তুমি? ঘরে তো নাই, কই গেল? এ কই গেলা? বউ, ও বউ কই গেলা? ও তুমি এখানে? তোমার সারা বারে আমি খুঁজে বেড়াইতেছি, কোথাও পাই না তোমার আমি। কেন কি আমার খুঁজতেছো কে? আরে তুমি কি বাড়ির কোন খোঁজ খবর রাখো? বাড়িতে তো একটা অঘটন ঘটে গেছে। অঘটন ঘটে জিতেছে? কি অঘটন ঘটতেছে? আরে তোমার বাপ আছে না, তোমার বাপে তোমার ছোট বোন দোলার বিয়ে ঠিক করছে। দোলার বিয়ে ঠিক করতেছে? এনে অঘটনের কি হলো? আচ্ছা ওর কি বিয়ে দেওয়া লাগবো না? আরে দোলার বিয়ে হয়ে গেলে তোমার সর্বনাশ হয়ে যাইবো। আরে তুমি এটা কি কইতাছো? দোলার বিয়ের সাথে আমার সর্বনাশের কি হলো? হায়রে আমার ব্যাক কল বউরে, কিছুই বোঝে না। আরে দোলার যদি বিয়ে হয় দোলা তুই বাইক থেকে চলে যাইবো। হ্যাঁ বিয়ে হলে তো চলেই যাইবো। বিয়ের পরে কি সবাই তোমার মতো গরজামাই থাকবো? কি তুমি আমার ঘর জামাই কইলা? আরে আমি তো ঘর জামাই আছি শুধু তোমার লাইগা, আর সেই তুমি আমার ঘর জামাই কইতে পারলা? আরে না, আমি না দুষ্টামি করছি। শোনো তোমার একটা কথা কই, দোলার যদি বিয়ে হয়ে যায়, দোলা যখন চলে যাইবো, এবারে হকবল কাম তো তোমার একলা করতে হইব। আর তুমি গুলু গুলু আমার বউটা যদি একলা কাম করো, এটা কি মানায় তোমার লাগে কত? শোনো এটাই তো নিয়ম, মাইয়া বিয়ে হইব শ্বশুর বাড়ি যাইবো গা। আচ্ছা তুমি কও, আমার সংসারের কাজ সারা জীবন কি আমার ছোট বোন দোলাই করবো? আমার সংসারের কাজ আমারও তো করতে হইব। আচ্ছা আমি ধরে নিলাম বাড়ির হকল কাম তুমি করবা, কিন্তু তোমাকে সম্পত্তির কি হইব? সম্পত্তির আবার কি হইলো? তোমার বাপ দোলার যার লগে বিয়ে ঠিক করছে, বিয়ের পর অর্ধেক সম্পত্তি নাই করে দিয়ে দিব। তুমি এটা কি কও? আমার বাপের সম্পত্তি ওর জামাইটা দিব কে? আরে হ, তোমার বাপ যখন ঘটকলে এই কথা কইতেছে, আমার মা নিজ কানে শুনছে সবকিছু। অর্ধেক সম্পত্তি দোলার জামাই নামে লেখা দিব। না আমি এটা কখনোই তো দিব না। সম্পত্তি দিব কে? আরে বউরে, তোমার তো আমি এতক্ষণ এটাই বুঝাইতেছি, যদি বিয়েটা হয়ে যায় গতকাল তো সবকিছু ফাইনাল হয়ে গেছে,
বিয়ার পরে কামও করবো তুমি চাকরানির মতো, সম্পত্তিও যাইব, সব শেষ আমাগো। তুমি কোনো চিন্তা করবে না, দোলার বিয়া বন্ধ করানোর ব্যবস্থা আমি করতেছি। খারাপ, চলো আমার লগে। আব্বা, আয় আব্বা, কি হয়েছে? কি হইছে? অনেক কিছু হইছে। তুমি কি করতেছো? হিসাব করি। কি হিসাব করো? আই বহ, তুমি কি হিসাব করতেছো? বিয়ার পর তোমার মাইয়ারে কোন হানকার কোন জমিটা দিবা হেডা বয় হিসাব করতেছো? এই এই তুই কি করতেছ? আমি কি কইতেছি মানে? আমি কি কইতেছি তুমি বুঝতেছো না? কিরে মা, তোর কত তো কিছুই বুঝতেছি না। শুনো আব্বা, বুঝছো কিন্তু না বুঝার বান করবা না। আর তোমার একটা কথা কই, তুমি কিন্তু দোলার বিয়া দিতে পারবা না। এই তুই কি করতেছ? তুই তোলার বড় বোন, তুই আরো চাবি তাতে বোনটা ভালো করে বিয়ে হোক, সেটা না বলে তুই উল্টা করতেছ তোলার বিয়ে বন্ধ করতে। তুই কেমন বোন? হ্যাঁ, আমি যা কইতেছি ঠিকই কইতেছি। এই তুই কি ঠিক কথা কইছ? তুই নিজের বোনের বিয়ে ভাঙতে চাস? তুই কেমন মেয়ে? হ্যাঁ আব্বা, তুমি যদি শুধু দোলারে বিয়া দিতা আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি তো শুনছি তুমি দোলারে বিয়া দেওয়ার লগে লগে দোলা আমগো বাড়ির যা সম্পদ আছে অর্ধেক তুমি দোলার জামাইরে লেখা দিবা। এটা কোনো কথা হইল আব্বা? পরে উল্টা পাল্টা কে বুঝাইছে? কার কাছে কি শুনছ? আব্বা, আমি কোনো উল্টাপাল্টা কথা কইতেছি না, আমি যা শুনছি একদম সঠিক শুনছি। তুমি আমারে কও তো, তুমি দোলার জামাইরে সম্পত্তি লেখা দিবা না? তোমার মুখে তুমি কইছো কিনা কও? আরে শোন, তোরা দুই বোন, আমার যার সম্পত্তি আছে তার দুই বোনই পাবি। আমি বলছি আমার দোলার নামে কিছু আমি লিখে দিই। আমি তো এই কথা বলি না, ওটা আমার নামে লিখে দিই। আব্বা, এটা কেমন কথা কইলেন? দোলারে বিয়ে দেওয়ার পরে ও যাবে স্বামীর বাড়িতে, ও যদি সম্পত্তি পায় স্বামীর সম্পত্তি পাইবে, আপনি কেন সম্পত্তি দিবেন তারে? এই জামাই, তুমি চুপ থাকো তো। আর দেখতেছো বাপ মায়ের মধ্যে কথা, তুমি কেন নাক গেলাও? হ্যাঁ, তুমি চুপ থাকো। কে অধিকার নাই কে লেখা? ওই আমার জামাই, ওই কথা কইব, ওর কথা কোনের অধিকার আছে? হন, এখানে ওর কোনো অধিকার নাই, ও ঘর জামাই। বাপ মেয়ের মধ্যে কথা ও কেন আসে? হ্যাঁ, ওর পরিচয় ও ঘর জামাই। লজ্জা নাই, শরম নাই, ঘর জামাই ছোট বাড়ি করে থাকে, এবারে বড় বড় কথা কয়। তুমি কইলি হইব, ওর অধিকার আছে, ও এবারের বড় জামাই, ওর কথা কইবই। সোজা বাংলা কথা, আমি দোলারে বিয়া দিতে দিব না। শোন, দোলার বিয়ে বন্ধ করা তুই কে? হ্যাঁ, আমি বাপ, বিয়ে আমি দেব দেব দেবই, কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বিয়ে দেব, এই যে ফাইনাল। শুধু তুমি সিদ্ধান্ত লইলে হইব, আমগো কথার কোনো দাম নাই? তোর কথা শতভাগ দাম থাকতো যদি তুই ভালো কথা কইতি। আব্বা, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। দেখছো, তোমার বাপ তোমার আর আমার দামই দিতেছে না, অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু করতেছে। তুমি যে দোলার বড় বোন হও, এটা কোনো মূল্যই নেই তার কাছে। এখন ভাবতেই পারতেছে না যে দোলার বড় বোন হলে কথা কইতেছে। এই বাবা, তোর না কইছি তুই ঘর জামাই, তোর পরিচয় ঘর জামাই। ঘর জামাই ঘর জামাই ঘরের মধ্যে থাক, কেন কথা বলো? হ্যাঁ আব্বা, তুমি কিন্তু আবার আমার জামাইর অপমান করতেছো। শোন, আর একটা কথা না, ঘর থেকে বেরিয়ে যা। আর যদি একটা কথা বলো, আমি তোকে ত্যায্য করবো, মনে রাখিস। আব্বা, আপনি মোটাও কামটা ঠিক করলেন না। তুই যাবি? খুনা নাই কি কইছে, তুমি হানে বড় সুকে লাগা। আল্লাহ, এটা আমার কেমন মেয়ে দিল? আব্বা, আব্বা কি হইছে? তুমি কান্দাছো কি লিগা? তোমার কি শরীর খারাপ লাগতেছে? না রে মা, শরীর খারাপ না। তাহলে আব্বা কি হইছে আমার খুইলা কও। মারে, তোর বড় বোন এমন হচ্ছে কেন? আব্বা, হাতের পাঁচটা আঙ্গুল তো এক সমান না, কেউ খারাপ কেউ ভালো, এইটা নিয়েই তো দুনিয়া, তাই না? সবাই যে একরকম হইব তা না। বড় আপু একটু এরকমই রাগ বেশি, কিন্তু আপুর মনের দিক দিয়ে অনেক ভালো। চিলাপাল্লা যাই করুক, পরে এবার আপু ঠিকই বুঝতে পারে। শোন মা, আমি তোর জন্য একটা ভালো পাত্র দেখছি, ভাবছি ওই ছেলেটার সাথে তোর বিয়ে দেব। কথাবার্তা প্রায় পাকা, কিন্তু হুট করে তোর বোন এসে বলে কেউ ওখানে বিয়ে দেবে না। আর হ্যাঁ, আমার সাথে এ নিয়ে অনেক তর্কাতর্কি হইল। তুই নিজেই কত, তোর বোন কি শুরু করছে এসব? আব্বা, এইটা নিয়ে মন খারাপ করার কি আছে?
হইতে পারে আপুর ওই পোলাটা পছন্দ হয় নাই, সম্বন্ধ পছন্দ হয় নাই, এর লিগা না করছে। হয়তো চাইতেছে আমার আরো ভালো করে বিয়া হোক, আপুর হয়তো কোনো জানাশোনা সম্বন্ধ আছে, এর লিগা না করছে। আমি তো হ্যাঁ বোন, হে কি চাইবো না আমার বিয়া হোক, আমি সংসার করি, আমার স্বামী সন্তান থাকুক? আব্বা হ্যাঁ যেহেতু না করছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তুমি এটা নিয়ে মন খারাপ করো না তো। মারে, তুই আর ছোট বোন, তুই যেমন বোঝোস তোর বড় বোন তেমন কেউ বোঝে না। তোর বোনটা যদি তোর মতো হতো কত ভালো হতো, তাহলে আমার এই জীবনে কোনো চিন্তাই থাকতো না মা। আব্বা আফু যে কেমন এটা তুমিও ভালো করে জানো, আমিও জানি। আর তুমি তো জানোই আপু কেমন, এইটা নিয়ে তুমি মন খারাপ করো না। তোমার আল্লাহর দয়া লাগে, এইসব আজে বাজে চিন্তা কইরা তোমার যদি একটা কিছু হয়ে যায়, তখন এমনি আমাকে মা নাই, তুমিও তোমারও যদি হারাই, তাহলে আমাকে কেমনে কি হইব? তুমি কও, তুমি আমাকে বাপ, আমাকে বট গাছ, তুমি আছো, এটাই অনেক। তুমি একদম মন খারাপ করো না। মারে, আমি তো সারাক্ষণ এই চিন্তাই করি, আমার যদি কোনো কিছু একটা হয়ে যায় তা তোর কি হবে? তোর বোন কি করবে তোর সাথে? কি করবো আমার বোনে? তুমি যেমন কথা কইতেছো মনে হইতেছে হ্যাঁ আমার সৎ বোন, তুমি হ্যারে পালক আনছো, নাহলে আমারে পালক আনছো। দেখো আব্বা, এইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবা না। আমার ভাগ্যে যা আছে, আল্লাহ যা লেখা রাখছে তাই হইব। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এইসব নিয়ে মন খারাপ করো না। তুমি এখন শুয়ে থাকো, আমি তোমার লেগে খাওয়ান নিয়ে যেতেছি। খবরদার কিন্তু একদম চিন্তা করবা না। এই দোলা, দোলা, কোন একটা কাম ঠিক মতো করে না, প্লেটটি আমার রাখতে হয়, ভাতও বাহায় নাই। আপু রাখছো? হ্যাঁ ডাকছি, ধর ভাত বহাগা যা। আচ্ছা আপু, আমি বাদ বহাই দেবো। তার আগে তোমার একটা কথা জিগাই। কি জিগাবি? জিগা জিগা, তাড়াতাড়ি ভাত রানতে যা। না মানে আব্বারে দেখলাম বারান্দায় হইয়া হইয়া কাঁদতাছে, তুমি কি আব্বারে কিছু কইছো? আমি আব্বারে কি কমু? আব্বাই তুলটা তোর দুলাভাই আর আমারে অপমান করে ঘরেতে বের করে দিল। কেন আব্বা তোমার কথা শুনাইবো কেন? কি এমন কথা হয়েছে যে আব্বা তোমার জামাইরে কথা শুনাইছে? আমি যতটুকু জানি আমার আব্বাই কারোর লগে শুধু শুধু কথা শোনানোর মানুষ না। তোমরা নিশ্চয়ই আমার আব্বার লগে কিছু কইছো, এই লেগেই আব্বাই তোমাকে কথা শুনাইছে। হন আমগো কি ঠেকা পড়ছে? আব্বা একটা বাজে পোলার লগে তোর বিয়া ঠিক করছে। আমি আর তোর দুলাভাই খোঁজ খবর লয়ে যে পোলাটা একটুও ভালো না, এটা লেগে আব্বারে গেছিলাম একটু বুঝাইতে, কিন্তু আব্বাই কি করলো? আব্বাই আমগো দুজন অপমান করে ঘরেতে বের করে দিল। এটা তুমি কেমন কথা কইলা? একটা বাজে পোলার লগে আমার আব্বাই আমার বিয়া ঠিক করবো? আচ্ছা তুমি কি আব্বারে চিনো না? তুমিও আব্বারে চিনো, আমিও আব্বারে চিনি। আব্বাই দরকার পড়লে আমাকে না খাওয়াই রাখবো, তারপরে কোনো খারাপ পোলার হাতে আমাকে তুইলা দিব না। তুমি আমার আব্বার নামে এই কথাটা কইলে আর আমি বিশ্বাস করবো না? এই আমি কিছু বুঝলাম না। আব্বার কাছে গেলে আব্বা তোর গুণগান গায়, আর তোর কাছে এলে তুই আব্বার গুণগান গাস। আব্বা তোমার দুই চক্ষু দেখতে পারে না। এই একটা সত্যি কথা কত, আমি কি তোর আপন বোন? সিসি আফা, এটা তুমি কেমন কথা কইলা? কি এমন বইটা গেছে যার লেগে তুমি আমার লগে এমনি কথা কইতেছো? হন তুই যদি আমার আপন বোন হইতি, আর আমি যদি আব্বার নিজের মাই হইতাম, তাহলে কি আব্বা আমার লগে এরকম করতে পারতো? আফা দেখো, আমার মনে হয় কি কথার মাঝখানে মনে হয় আব্বা কোনো কিছু ভুল শুনছে। বয়স হয়ে গেছে তো, এই লেগে তোমার লাগে আর দুলাভাইয়ের লাগে একটু শিক্ষা চেঁচামেচি করছে, কিন্তু আব্বার সিদ্ধান্ত ভুল হইতে পারে না। তুমি আব্বার কথা কিছু মনে করো না। আর তাছাড়া আব্বার তো এখন বয়স হয়ে গেছে, পোলাপানের মতো করে। তোমার কাছে আমি অনুরোধ করে কই আফা, তুমি আর যাই কও, আব্বার মনে কষ্ট দেওয়ার কথা কেউ না। তোমার যদি কিছু করানোর থাকে তুমি আমারে কেউ, আব্বার লাগে কোনো বিষয়ে কথা কেউ না। আইছে বাপের রাঁধুরি মাই আইছে। আচ্ছা হন, তুই যদি আমার কথা শুনস তাহলে আমি আব্বারে কিচ্ছু বলবো না। আচ্ছা তুমি কও আমার কি করতে হবে, আমি তাই করুম। তাও তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আব্বার লগে কোনো কথা কইও না। হন, আব্বা যে পোলার লগে তোর বিয়া ঠিক করছে না, তুই হে পোলারে বিয়া করবি না। তুই ডাইরেক্ট আব্বারে কবি যে আব্বা আমি পোলারে বিয়া করব না, তাইলে আর আমি কোনো কিছু কম না তোরে। আফা তুমি আমারে মাফ করো, আমি তোমার সব কথা রাখতে পারলেও এই কথাটা রাখতে পারুম না। আমি আব্বার অমতে যাইতে পারুম না। আব্বাই যা সিদ্ধান্ত নিব আমি তাই করব। এ আইছে আব্বাই খালি ছোট মায়া করে, আর ছোট মায়া খালি আব্বা আব্বা করে। আচ্ছা আমার মাথাটা নষ্ট করিস না তো, যা বোন যা, তুই আমার ঘরতে বাইরো। আর খানা রিসুস কে তুই যা, ভাত বহাইতে যা। আমিও দেখবো আব্বাই তোরে কেমনে বিয়া দেয়। আমার আর আমার জামাইরে অপমান করছে না, আমি এর সত্যি লুম না মনে করছে। কিরে, তোরা না কইছি আমার ঘরে আসবি না, আবার আসছিস কেন? আব্বা
তুমি সবসময় আমার জামাই লোক এরকম করো কি লেগে? আমি তোর জামাই দেখতে পাই না তাই না? তোর জামাইরে কি করে দেখতে পারো? তোর জামাই ডাক্তার বেয়াদব। আব্বা আমি কিন্তু তোমার লোক এখন ঝগড়া করতে হয়নি। ওই তুই আমার মেয়া, তোর সাথে ঝগড়া কেন করব? তুই তো তোর জামাই নিয়ে এসে আমার সাথে ঝগড়া করতো তো। আর কে লেগাম আগে যা কইছি এখনো তাই কইতে আইছি। তোদের এত কথা আমি শুনতে চাই না। তোরা কি আমার সামনে থেকে যাবি? এই আরে সমস্যা কি? হ্যাঁ 200 কোনটা করেন কি লিখে? এক মেয়ে দেন 100 কে আর সোডার দেন আরেক 100 কে, কাহিনী কি আপনার? হ্যাঁ আর যখনই আমি আমগুলোকে মানে খেক 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 ব্যবহার করেন, আমার কি রাস্তা নেই? এটা কি আপনার মাইয়া না? এটা কি রাস্তা টুকাই আনছেন? এই তোমার কইছি আমার পরিবারের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, কেন কথা বলতেছো? এই মিয়া কথা কমু না মানে? আপনি কি বুড়ো হয়েছেন বাতাসে? আর আমি কথা বলি সমস্যা কি? আপনি আমার বউরে যাতা কইবেন আর আমি জামাই হই কি হুনু মেরে? এই তোর জামাই আমার সাথে বেয়াদবি করতেছে, তোর জামাই কি কিছু বলবি? আমার জামাই কথা কইবো না কে লেগা? আমার জামাই কি ভুল কথা কইছে? তুমি সবসময় তোমার ছোট মায়ের পক্ষ লইয়া কথা কও। আমি কি তোমার মাইয়া না? হ তুই আমার মেয়ে, আর তোর মতো মেয়ে জন্ম দিয়ে আমি পাপ করছি। হ হ আমারও ভুল হইছে। তোমার মতো বাপের ঘরে আমার জন্ম। তোর বাপরা কি কো? হেদাটা কাটাস বেয়াদবের বাচ্চা, বেয়াদবের বাচ্চা। তোর মা বাবা শিখায় নেই মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আরাম দাদা। আব্বা আব্বা ছাড়ো। আই আব্বা তুমি কি করতাছো তুমি? তুমি তুমি সব সময় আমারও দেখতে পারো না, আমার জামাইটারও দেখতে পারো না। আমারও অপমান করো, আজকে আমার জামাইয়ের গায়ে হাত তুলছো। তুমি তো খালি তোমার ছোট মাইয়া করো। আরে তুমি কিছু কইতে পারলা না পারে? আরে তোমার আব্বা আমার শ্বশুর, আর শ্বশুর কিছু কইতে পারে? উনি মুরব্বী মানুষ। কি পাইছো তুমি? তুমি আবার কই যাও? আবার বুড়াটা কি করো? বুড়া এটা বং দর্শে সবসময় খালি ছোট মায়া করে। এই কি করছো? কিছে কি হয় না? আব্বার তো মাইরা ফেলছে, আব্বা মারা গেছে। কি কও? ও আব্বা মারা গেছে শেষ দুনিয়া থেকে। তোমরা কি কইতাছো? আব্বা 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 তো নাই। আব্বারা তো মাইরা লাইছে। তখন আমি কি করবো? কেউ না নাই, কারণ নাইতেছে। কই যাও? তুমি কই যাও? আব্বা এটা কি করলাম? এটা কি করলাম? আচ্ছা বাড়িতে কেউ নাই? এখন তুমি কি করবা? যেহেতু কেউ নাই আমার খেলে, ঠিক আছে? খারাপ কিছু হতো না তো? আর চিল্লাই না তো, যাওয়া তো হয়েই গেছে। আম্মা আম্মা কি রে কি হয়েছে? আর তোর শ্বশুর এমনি করে পড়ে রয়েছে কি লিগা? আম্মা ঘটনাটা ঘটে গেছে, ও ধাক্কা দিছে, আমার শ্বশুর তো মারা গেছে। ওই হারামজাদি, এটা তুই কি করছস? হ্যাঁ কি আকাম করাইছস? আকাম গড়ায় এখন কাম পাচ্ছিস না? আম্মা এখন আমি কি করুন? আমার আব্বা আপনার পোলারে মারছে। আমি 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 আব্বারে ধাক্কা দিয়েছি, আমি তো বুঝতে পারিনি আব্বা তো মরে যাবো। আমি এখন কি করব? কি আর হইবে এখন? লোকজন যদি জানতে পারে তাইলে দোনোরে হ্যান্ডকাপ দিয়া ধরে লয়ে যাই। আচ্ছা মা আমরা কি করব? মাম্মা চুপ, আরামজাদি আর একটা কথা কবি না। আমি যে এটা কই সেটা শোন। শোন তোরা দুইজনে অনেক থেকে বের হয়ে যাবি, বাইরে যাইয়া পরে ঢুকবি। তুই তুই ঢুকিয়া সিলাসিলি করবি, কাটাকাটি করবি, কবি তোর বাপে ইষ্ট করে মারা গেছে। কি শুনছিস কি কইছি? আম্মা কি কইছে শুনছো? এটাই করো আম্মা যেটা কইছে। চলো যা বাইরা। কি অকামটা গড়াইলো, এখন যদি কেউ জানতে পারে তাহলে তো এই বললে কি আমার পোলাও জেল হয়ে যাবো। না দেখ কি করা যায়। আব্বা আব্বা চলো ভাত খেতে দেই, দেরি হয়ে গেছে। কি হলো? আব্বা 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 কথা কইতেছ না কেন? ওই আফু 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 রে তোর কি হয়েছে? তুই এমনি বেরোছিস কে? ওই আফু আব্বা এমনি শুয়েছে কেন? ডাক্তারছি উঠতেছে না। কি করছিস তুই আব্বার লগে? কথা কস না কে? মন রে দুলা আব্বার কথা কইব না। কথা কইব না মানে
তুই কি পাগলের মতো কথা কইতেছস? আমার খুলে কও, কি হইছে তোর? আমি আপনাকে ভেবে লইছি। আব্বা তুই কি কইলি এটা? আব্বা আব্বা গো কথা কও। আব্বা আমি যে কেন আব্বারে থেকে বাইরে গেলাম, এই কাল লাগেনি আমার আব্বাটারে খুন করছে। ওই কাল লাগেনি যায়নি। তোর কি লাগতো তুই আমারে কইতে? আমি তোরে সব দিয়ে দিতাম। তুই আমার বাবারে মারলি কি লিগা? হ্যাঁ তুই কেমন মাইয়া নিজের বাবারে খুন করলি? কথা কইতাছস না কাল লাগেনি, কথা কর। তুই মারছিস কে আমার বাবারে? দেখবেন আমি যে স্বামীর লেগা এত কিছু করলাম, আব্বার লগে দুর্ব্যবহার করছি, তোর রকম বোনের লগে দুর্ব্যবহার করছি, আর আজকে আমার এই স্বামী আমার তুই বলাইছে। দেখছস পাইছস তো ভালোবাসার প্রমাণ। যে জামাই যে শাশুড়িরে তুই এত ভালোবাসতি, তোর এই জামাই তোর শাশুড়ি তোরে এই বিপদের সময় ফালাইতে আর পালাইছে। কত ভালোবাসা তোর জামাই তোরে, তাই না? এই জামাই না কত বড়াই করে তুই আমার বাপের কত কথা শুনাইছস, আমার কত শুনাইছস। আমি তোর কথা কোনোদিন কিছু মনে করি নাই, কিন্তু তুই আমার বাপের লগে যা করছস সেটা তুই ঠিক করস নাই। শেষমেশ তুই জন্মদাতা পিতারে মাইরেই ফেললি। না না, তোর মতো ডাইনির বিচার হওয়া দরকার। তোর মতো কাল নাগিনী রে আমি বোন হিসেবে পরিচয় দিব না, তোরে আমি পুলিশে দিব, তোরে আমি ফাঁসিতে ঝুলাবো। তুই আমার বাপের খুন করছস, তোরে আমি ছাড়বো না। বুঝলেন, তোর পুলিশটা ফোন দিতে হইব না, আমি নিজেই পুলিশটা ফোন দিছি। পুলিশ আইব, আগে দৌড়ে লয়ে যাব, আমারে ফাঁসি দিব। আমার পাপের ফল আমি আমার আব্বারে মাইরা লাইছি বোন, আমি আমার আব্বারে মাইরা লাইছি।